This conference will now be recorded. রিক শুনতে পাচ্ছ? রিক শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো রিক, বলছি কি যে আমি তোমাকে অর্গানাইজার করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ওকে। তোমার আচ্ছা শোনো, ময়ূরী ম্যাডাম ঢুকলে ময়ূরী ম্যাডামকে তুমি অর্গানাইজার করে দিও। আর আচ্ছা, সুদীপ স্যার আরেকজন আছেন, কালকে যে সুদীপ স্যার ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, ওই সুদীপ আমাদের স্যার যদিও তো। না 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 না, ইনি অন্য মানুষ, আচ্ছা, ইনি অন্যজন। আচ্ছা, 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 ওই ইয়ে, উম, তোমার কি মানে তুমি মানে মানে তুই হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে হ্যালো, পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হুম। আচ্ছা শোনো, বলছি তুমি যেরকম অর্গানাইজার রয়েছো এমডিজি আর মানে কি বলে সুদীপ এলে পরে ওদেরকে অর্গানাইজার করে দিও। রেকর্ডিং আচ্ছা, আমি অন করে দিয়েছি, মানে আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি হয়তো কম্পিউটারটা বন্ধ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক হুম, আছে। হুম, হুম, ঠিক ঠিক আছে, আছে আমি স্যার, তোমাকে ঠিক আছে। organizer ওকে ওকে। আর মানে যখন মিটিং কমপ্লিট হবে তখন তুমি মানে অটোমেটিক্যালি তোমার মিটিং ওখান থেকে সুদীপ ইয়ে করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর ওকে ওকে ওকে। ওকে ওকে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার হ্যালো, বলুন। সুদীপ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। স্যার আমি কি আপনাকে অর্গানাইজার করে দেবো? হ্যাঁ স্যার করে দিন। আচ্ছা, ঠিক আছে। ওকে।
হ্যালো। গুড হ্যালো। আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। রিক, আমাকে এই অ্যাকাউন্টটায় স্ক্রিন শেয়ারিংটা দিয়ে দাও। স্যার যেটা কথা বললেন তো? হ্যাঁ, যেটা দিয়ে আমি কথা বলছি এটাতেই স্ক্রিন শেয়ারিং এর অপশন। মাইক্রো ওখান দিয়ে খুলে দে, মাইক্রো কন্ট্রোলের সাথে শুধু আল্ট্রাসনিক সেন্সরটা লাগাবো, ঠিক আছে?
আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। এখনো বোধহয় সব স্টুডেন্ট জয়েন করেনি। তো এখানে যারা প্রেজেন্টেড স্যার ম্যাডাম আছেন, ওরা যদি পারমিশন দেন তাহলে আমি আজকে ক্লাসটা স্টার্ট করতে পারি। হ্যাঁ স্যার, আমার মনে হয় স্টার্ট করে দেওয়ার বেটার। হ্যাঁ, কারণ এখনো অনেক স্টুডেন্ট জয়েন করেনি। ঠিক আছে, সো আজকে আমি টোটালি প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে ঢুকে যাব। আজকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে জিনিসপত্র করে দেখানো হবে। বেসিক্যালি সেন্সার আজকে কিরকম ভাবে মাইক্রো কন্ট্রোলার সাথে অ্যাটাচ করতে হয়, সেন্সার থেকে কিরকম ভাবে রিডিং নিতে হয়, সেন্সারে কোড কি কি টাইপের হয়, সেগুলো আজকে দেখাবো। তো তার আগে একটু জেনে নিই যে এতদিন যে জিনিসগুলো শেখানো হয়েছে সেটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোয়ারিজ আছে কিনা। যদি কারো প্রবলেম থাকে কিংবা কোনো কোয়ারিজ থাকে, তারা এখন আমায় বলতে পারে। কারণ এরপরে প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে গেলে কিন্তু তখন আর কোনো কোয়ারিজ ক্লিয়ার করা যাবে না। কেবিল কই, কেবিল? আচ্ছা, আমার কাছে আছে। আচ্ছা, তো আমি একটা ভিডিও শেয়ার করেছি, আমি একটা আনাদার অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও শেয়ার করেছি। ওখানে একটা মাইক্রো কন্ট্রোলার আর একটা আল্ট্রাসনিক সেন্সর দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখা যাচ্ছে তো? সবাই একটু রেসপন্স করো যে এটা দেখা যাচ্ছে নাকি। Yes, sir. Yes, sir. Yes, sir. যাচ্ছে স্যার। ওকে, এখনো অনেক স্টুডেন্ট জয়েন করেনি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করে দিলে মাঝখান থেকে স্টুডেন্টরা ঢুকলে অনেক প্রবলেম হবে। তিনটে 10 অব্দি দেখে তারপরে স্টার্ট করো তাহলে। কারো কিছু ডাউট থাকলে স্যারকে ওকে জিজ্ঞাসা ম্যাম। করো, স্যার। হ্যাঁ, কারো যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা এখন আমায় করে নিতে পারো। কোনো ডাউট থাকলে সেটা আমি ক্লিয়ার করে দেবো এখন, কারণ এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো ডাউট ক্লিয়ার করা যাবে না। আগে কি এটা দেখাবো? এটা তো লাইব্রেরি দিয়ে ফাংশন করা আছে না, এনটিসি লাইব্রেরি নেই, পিআইআর বেসিক্যালি কোনো লাইব্রেরি নেই। আগে পিআইআরটা দেখে, পিআইআর সেন্সরের সাথে একটা বাফার কানেক্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্যামেরা কানেক্ট করে ভিএম পিন থেকে বাজারটা কানেক্ট করে দিয়ে পিআইআর ও ভিএম পিন থেকে দিয়ে বাজারও ভিএম পিন থেকে দিয়ে ব্রেডবোর্ডটা। এই তো খুলে ফেলছিস কেন সব? আচ্ছা, ঠিক আছে। গরু তোকে মেল টু মেলই করতে হবে তো।
তুই তো ভিসিসি আর গ্রাউন্ডটাকে দুটো ভাগে ভাগ করছিস, তো ভিসিসিটাও তো দিচ্ছিস, গ্রাউন্ডটাও তো দিচ্ছিস। এই তো এখান থেকে এই ধারে নি গ্রাউন্ড আর ভিসিসি, ভিন আর গ্রাউন্ড একটু ঢুকে দে। সো আজকে ক্লাসটা শুরু করতে চলেছি। দেখো তোমরা ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছ, আমার কম্পিউটার স্ক্রিনটা ছেড়ে দাও। কম্পিউটার স্ক্রিনে আর্ডিনো আইডিই খোলা আছে। আর্ডিনো আইডিই হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে এমবেডেড সি তে কোডিং করা যায়। আর সেই এই আর্ডিনো আইডি যে কম্পাইলার আছে, কম্পাইলার কি করে, এমবেডেড সি প্রোগ্রামিংটাকে তোমার এভিআর এ কনভার্ট করে, অ্যাড্রেসেবল ভেরিয়েবল রেজিস্ট্যান্স কনভার্ট করার পরে সেটাকে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে বার্ন করা হয়। তো আজকে তোমাদের ডাইরেক্ট কোডিং করা শেখাবো, সেন্সরকে কিরকম ভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো। তো এখানে ভিডিওর মধ্যে দেখো তোমাদেরকে দেখানো হচ্ছে একটা মাইক্রোকন্ট্রোলার। দেখা যাচ্ছে মাইক্রোকন্ট্রোলারটা? একটা মাইক্রোকন্ট্রোলার আছে যেটার নাম হচ্ছে আর্ডিনো ন্যানো। তো আমরা আর্ডিনো ন্যানো, উনো, মেগা যে কোনো একটা মাইক্রোকন্ট্রোলার ইউজ করতে পারি। তো এটা বেসিক্যালি আর্ডিনো ন্যানো খুব ছোট মাইক্রোকন্ট্রোলার, অনেক কম দাম কিন্তু ভেরি এফিসিয়েন্ট। সেই জন্য আমরা এখানে আর্ডিনো ন্যানো ইউজ করছি। মেগাও আমরা ইউজ করতে পারি, আমাদের কাছে আর্ডিনো মেগাও আছে। এই যে এটা হচ্ছে আর্ডিনো মেগা, এন্ড আরো আছে ESP32, এটাও একটা ESP32, এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড হেলটেকের ESP32। তার মধ্যে অনেক বেশি ফিচার্স অ্যাড করা আছে। তো একটু তোমরা দেখে নাও যে আর্ডিনো ন্যানোটা আমি এখন দেখালাম, এটা বেসিক্যালি একটা সিঙ্গেল মাইক্রোকন্ট্রোলার। আর যেটা ESP32 দেখালাম, এটা 32 বিট একটা মাইক্রোকন্ট্রোলার। এটাও ESP32, এটাও 32 বিট মাইক্রোকন্ট্রোলার। তো এই ESP32 এর মধ্যে কি আছে, ইনবিল্ট ওয়াইফাই এন্ড ব্লুটুথ আছে। এই ESP32 এর মধ্যে ইনবিল্ট ওয়াইফাই এন্ড ব্লুটুথ আছে। এখানে যে ESP32 টা আছে এর মধ্যে ইনবিল্ট ওয়াইফাই, ব্লুটুথ এন্ড রেডিও ফ্রিকোয়েন্সিস লাইক লরা এর মধ্যে ইনবিল্ট আছে। তো আমাকে এর সাথে আলাদা করে কোনো কিছু অ্যাটাচ করতে হয় না। এই মাইক্রোকন্ট্রোলারে একটা ছোট মিনি ডিসপ্লেও আছে, ওএলইডি ডিসপ্লে আছে, এর মধ্যে কোনো ডিসপ্লে নেই। তো এর মধ্যে আমাকে আলাদা করে ডিসপ্লে অ্যাটাচ করতে হয়, কিন্তু এর মধ্যে কোনো আলাদা করে ডিসপ্লে আমাকে অ্যাটাচ করতে হয় না। আর এর সাথে আলাদা করে কোনো ওয়াইফাই মডিউল কিংবা লরা মডিউল অ্যাটাচ করতে হয় না। কিন্তু এই যে আর্ডিনো ন্যানো, এর সাথে কিন্তু ইনবিল্ট কোনো রকম ওয়াইফাই কিংবা ব্লুটুথ নেই। তো আমি যদি কোনো রকম ওয়্যারলেস কানেক্টিভিটি চাই, তার জন্য আমাকে এর সাথে আলাদা করে একটা ওয়াইফাই মডিউল কিংবা ব্লুটুথ মডিউল কানেক্ট করতে হয়। আর এই যে আর্ডিনো মেগা, এটা বেসিক্যালি আর্ডিনো মেগা ওয়াইফাই মডিউল। তো মেগার সাথে আর্ডিনো মেগা নরমাল বোর্ডও হয়, এটা নরমাল বোর্ড না, এটার সাথে ওয়াইফাই মডিউল অ্যাটাচ করা আছে, ইনবিল্ট ওয়াইফাই আছে, একটা ESP8266 চিপ এর সাথে ইনবিল্ট দেওয়া আছে এই আর্ডিনো মেগাটার সাথে। তো আর্ডিনো মেগা নরমালও হয়। আচ্ছা, তোর কাছে উনো বোর্ডটা আছে কি? বার করতে হবে উনো বোর্ডটা। চার একটা তোমাদের বোর্ড দেখানো আছে, এটা আর্ডিনো উনো। তার আগে একটা জিনিস দেখিনি, যদি আমাদের কাছে এরকম আর্ডিনো ন্যানো থাকে, তো আমরা ওয়্যারলেসলি ডেটা ট্রান্সমিশন করতে চাই, রোবটটাকে ওয়্যারলেসলি কন্ট্রোল করতে চাই, তখন আমাদের কাছে আরেকটা মডিউল এর সাথে দরকার পড়বে, যেটা হচ্ছে ESP8266 আর ESP1। এই ESP1 আর্ডিনো ন্যানোর সাথে কানেকশন করা যায়, কানেকশন করলে আর্ডিনো ন্যানোর সাথে ওয়াইফাই কানেক্ট করা যায়। আর এই যে এখন যে তোমরা বোর্ডটা দেখছো, এটা হচ্ছে আর্ডিনো উনো। আর্ডিনো উনো আর ন্যানোর বেসিক্যালি সেম চিপ থাকে, খালি আর্ডিনো উনোর যে চিপটা সেটা হচ্ছে ডিপ কম্পোনেন্ট, একটা বড় মাইক্রোকন্ট্রোলার, কিন্তু ATmega 3280। আর আর্ডিনো ন্যানোরও তাই, ATmega 3280, কিন্তু এটা SMD কম্পোনেন্ট, খুব ছোট হয়। সো এখন তোমাদেরকে যে সেন্সরের কোডিংটা আমরা করে দেখাবো, লাইভ আমরা প্রোগ্রামিং শিখবো। তো তোমরা যারা প্রোগ্রামিং শিখতে চাও, তোমরা ল্যাপটপ নিয়ে বসে পড়তে পারো, আমার সাথেই প্রোগ্রামিংটা করতে পারো। আমরা PIR সেন্সরের প্রোগ্রামিং করা শিখবো। PIR সেন্সরকে কিরকম ভাবে ইউজ করতে হয়, PIR মোশন সেন্সর, সেটার প্রোগ্রামিং করা শিখবো। আর লাইভ আমরা PIR মোশন সেন্সর দিয়ে কিরকম ভাবে কাজ করতে হয় সেটাও আমরা দেখবো। তো PIR মোশন সেন্সর একটা ভাইটাল সেন্সর।
ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স করতে গেলে পিআইআর মোশন সেন্সরের দরকার পড়ে। কারণ সাপোজ ধরো একটা রোবট যে কিনা একটা ফাংশন করছে, কিন্তু তার সামনে হিউম্যান বিং চলে এলে, আমি তো প্রথমেই লতে বলেছিলাম যে রোবট ক্যান নট হার্ম আ হিউম্যান বিং, অনলি একটা রোবট নেভার হার্ম আ হিউম্যান বিং। একটা রোবট কোনোদিন হিউম্যান বিং কে হার্ম করবে না। তো দূরে দূরে পোস্ট কোনো চাপ নেই, শেয়ার নিয়ে বসুন। একটা রোবট কোনোদিন একটা হিউম্যান বিং কে হার্ম করবে না। তো পিআইআর মোশন সেন্সর কি করবে, ধরো এটি স্ট্যাটিক রোবট হয়, রোবটটা দাঁড়িয়ে আছে, তার সামনে যদি কোনো হিউম্যান বিং এসে হাঁটাচলা করে, তখন পিআইআর মোশন সেন্সর মোশনটা পাবে আর রোবটটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তো হার্ম করবে না। সাপোজ ধরো এখন করোনা ভাইরাস ডিসইনফেকশনের জন্য ইউভি রেস ইউজ করা হচ্ছে, ইউভিসি ক্যাটাগরি রে ইউজ করা হচ্ছে করোনা ভাইরাস ডিসইনফেকশনের জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউভিসি যে রেটা সেটা কিন্তু খুবই হার্মফুল হিউম্যান বিং এর জন্য। তো আমরা যদি একটা রোবট তৈরি করি যেটা কিনা ইউভিসি ল্যাম্প লাগানো আছে রোবটটার মধ্যে, আর ইউভিসি রে দিয়ে করোনা ভাইরাসকে ডিসইনফেক্ট করছে, পুরো সারফেসকে এন্ড রুমের মধ্যে যে এয়ারটা রয়েছে অ্যাম্বিয়েন্ট এয়ার সেটাকে ডিসইনফেক্ট করছে, তো তখন কিন্তু কোনো হিউম্যান বিং ওর সামনে থাকলে হবে না, কারণ ওই রেটা খুবই ক্ষতিকর হিউম্যান বিং এর জন্য। তো আমরা যদি একটা মোশন সেন্সর ইউজ করি, তো হিউম্যান বিং যদি সামনে চলে, কোনো হিউম্যান যদি ওর সামনে চলে আসে, মোশন সেন্সর মোশন পাবে, রোবটটাকে জানাবে, রোবটটা সঙ্গে সঙ্গে ইউভিসি ল্যাম্পটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। তো এই হচ্ছে মোশন সেন্সরের কাজ। তো আমরা যে দেখে নিই মোশন সেন্সরকে কিভাবে ইউজ করতে হয়। বেসিক্যালি মোশন সেন্সরের, পিআইআর মোশন সেন্সরের তিনটে পিন আছে। একটা হচ্ছে পজিটিভ পিন, ভোল্টেজ ইনপুট নেয়, যেটা পজিটিভ ভোল্টেজ ইনপুট নেয় সেটাকে ভিসিসি বলা হয়, কিংবা ভি ইন পিনও বলা হয়। একটা পজিটিভ পিন, এটা খুলে দেখ, পজিটিভ পিন দেখো এখানে খুলে দেখানো হচ্ছে, ওখানে লেখা রয়েছে ভিসিসি মানে ভি ইন, পজিটিভ ইনপুট নিচ্ছে। আর একটা হচ্ছে গ্রাউন্ড পিন, যেটা কিনা নেগেটিভ ইনপুট নিচ্ছে, নেগেটিভ ইনপুট দেয়। বেসিক্যালি মোশন সেন্সর কাজ করে 5 ভোল্টে, 5 ভোল্ট আমরা ওকে পজিটিভ এন্ড নেগেটিভ ইনপুট দিচ্ছি। আফটার দ্যাট ওখান থেকে একটা আমরা আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল আউটপুট। দেখো ডিজিটাল পিনটা দেখানো হচ্ছে, মাঝখানে যে পিনটা আছে সেটা হচ্ছে ডিজিটাল আউটপুট পিন, ওখান থেকে আমরা একটা ডিজিটাল সিগন্যাল আউটপুট পাই। তো ডিজিটাল সিগন্যালটা কি পাই, 0 or 1, এই দুটো আমরা আউটপুট পাই। 0 পাওয়া মানে কোনো আমাকে ও মোশন দিচ্ছে না, 1 পাওয়া মানে একটা মোশন ডিটেকশন করেছে। বেসিক্যালি এটাই আমরা ডিজিটাল আউটপুট পাই। তো এই ডিজিটাল আউটপুটটাকে আমরা একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে নেবো, মাইক্রো কন্ট্রোলার থেকে কিছু ক্যালিব্রেশন করবেন, ক্যালিব্রেশন করার পরে মাইক্রো কন্ট্রোলার থেকে একটা আমরা অ্যাকশন নেবো। সেই অ্যাকশনটা কি নেবো, আমরা অ্যাকশনটা একটা রিলেতে নিতে পারি, যে রিলেটা অন অফ হবে। তো একটা রোবটের মধ্যে ইউভিসি ল্যাম্প এনে ইউভিসি ল্যাম্পটাকে আমরা অন অফ করতে পারি। এই মোশন যখন ডিটেকশন করলো তখন ইউভিসি ল্যাম্পটাকে অফ করে দেবে, কিংবা ও কোনো একটা কাজ করছিল রোবটটা সেই কাজ করাটা বন্ধ করে দেবে, এরকম টাইপের কাজ করবো। তো আমরা আগে সেটা করব না, না করে একটা বাজার ইউজ করব, যখনই মোশন পাবে বাজারটা অন হয়ে যাবে। তো আমরা একটা বাজার ইউজ করছি, বাজারটাও বেসিক্যালি 5 ভোল্টে চলে। তো এখানে আমরা একটা বাজার ইউজ করছি। তো প্রথম যেটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর, যেটা সেটা একটা ডিজিটাল পিনের সাথে মাইক্রো কন্ট্রোলারে কানেক্ট করা হচ্ছে। কত নম্বর ডিজিটাল পিনে কানেক্ট করছিস আমাকে একটু জানিয়ে দিবি। D2, হ্যাঁ D2। তো দেখো পিআইআর মোশন সেন্সর যেটা, সেটা ডিজিটাল পিন 2 এর সাথে অ্যাটাচ করা হচ্ছে। পিআইআর মোশন সেন্সরে ডিজিটাল পিন নাম্বার 2 এর সাথে অ্যাটাচ করা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার পিন নাম্বার 2। তো তোমরা যে কোনো মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারো, বেসিক্যালি মানে আরডিনো মাইক্রো কন্ট্রোলার, মেগা, ন্যানো, উনো, যে কোনো একটা ইউজ করতে পারো। তোমার D2 পিনের সাথে কানেক্ট করলাম। আর বাজারের যে পিনটা, বাজারের গ্রাউন্ড পিনটাকে আমরা ডাইরেক্টলি কানেক্ট করে দিয়েছি, আর বাজারের যে পিনটাকে আমরা D4 এ কানেক্ট করছি। বাজারের যে পজিটিভ যেখানে আমরা ভোল্টেজটা দেবো সেটা D4 এর সাথে কানেক্ট করছি। তো D4 এর সাথে বাজার কানেক্ট করছে, D2 এর সাথে আমরা পিআইআর কানেক্ট করছি। তো আমরা আজকে এখন দেখে নিই কিভাবে প্রোগ্রামিংটা করতে হয়। দেখাবেন, খুব ভালো হতো এইভাবে স্যার। এরকম বল, আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো, এটা ক্লিয়ার। স্যার আপনার যেহেতু একটুখানি নেটওয়ার্ক আমার প্রবলেম হচ্ছে, সেই কারণে স্যার আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না, একটু হেজি আসছে। তা যদি স্যার আপনি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখাতেন খুব ভালো হতো। সার্কিট ডায়াগ্রাম ড্র করে, আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারনেটে সার্চ করে একটা সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। আশা করছি হ্যাঁ কোনো স্যার, প্রবলেম হবে না। হ্যাঁ স্যার।
আচ্ছা দেখো, এই যে এখানে সার্কিটটা দেখানো আছে, সার্কিটটা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে পিআইআর মোশন সেন্সরটা আছে। তো পজিটিভ যে পিনটা মানে ভিসিসি পিনটাকে 5 ভোল্টের সাথে কানেকশন করা হয়েছে, গ্রাউন্ড পিনটাকে গ্রাউন্ডের সাথে মানে নেগেটিভের সাথে কানেকশন করা হয়েছে, আর আউটপুট ডিজিটাল আউটপুট আমরা পাচ্ছি সেটা D2 পিনের সাথে কানেকশন করা হয়েছে। আর একটা এলইডি ইউজ করা হয়েছে যেটা পিন নাম্বার 13 এন্ড গ্রাউন্ডের সাথে কানেকশন আছে। তো আমরা ওই এলইডিটাকে ইউজ করতে পারি, এলইডির জায়গায় আমরা শুধু একটা বাজার ইউজ করেছি, বাজারটাকে আমরা কানেকশন করেছি ওই পিন নাম্বার 4 এর সাথে। এখানে 13 এর সাথে এলইডি কানেক্ট করা আছে, তখন পিন নাম্বার 4 এর সাথে বাজার ইউজ করেছি। বাকি সার্কিটটা সেম, মানে পিআইআর মোশন সেন্সর যেরকম ভাবে অ্যাটাচ করা আছে সার্কিটটা বেসিক্যালি সেম, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, বুঝতে পেরেছি। আমরা এবার কোডিংটা এবার একটু দেখে নিই, কোডিংটা দেখে নিই। তো এই যে আমার কাছে প্ল্যাটফর্মটা আছে, আরডিনোর যে প্ল্যাটফর্ম আরডিনো আইডি, এটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আরডিনো আইডি ডাউনলোড করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে arduino.cc। arduino.cc এই ওয়েবসাইটে ঢুকলে তোমরা সঙ্গে সঙ্গে এখানে আরডিনো সমস্ত রকম ইনফরমেশন এখানে পেয়ে যাবে, এন্ড আরডিনোকে প্রোগ্রামিং করার জন্য আরডিনো আইডি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই আরডিনো আইডি ছাড়াও মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রামিং করা যায়। WinAVR বলে একটা প্রোগ্রামিং কম্পাইলার আছে, মানে যেখানে প্রোগ্রামিং প্ল্যাটফর্ম আছে, WinAVR দিয়ে প্রোগ্রামিং করা যায়, কিন্তু ওগুলো বেসিক্যালি ক্রিটিক্যাল, ইউজার ফ্রেন্ডলি না। তোমাকে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ঢুকে প্রত্যেকটা পিনকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। এইখানে কি সিম্পল সি ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে এমবেডেড সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি প্রোগ্রামিং করতে পারো আরডিনোতে, ওই জন্য আরডিনো খুব ইউজার ফ্রেন্ডলি। তো এইখানে দেখো ওয়েবসাইটের মধ্যে সফটওয়্যার পার্ট, এখানে ডাউনলোডস এর মধ্যে গেলে তোমরা পেয়ে যাবে যে আরডিনো আইডি কিরকম, এই আরডিনো আইডি ডাউনলোড হচ্ছে। আরডিনো আইডি ডাউনলোড করার জন্য বিভিন্ন তোমরা এখানে ওএস এর রেসপেক্টে তোমরা ডাউনলোড করতে হবে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 আর ম্যাক ওএস, লিনাক্স, যে কোনো মানে তুমি ওএস এর জন্য ডাউনলোড করতে পারবে। তো আমার এখানে ডাউনলোড করা রয়েছে লেটেস্ট ভার্সন। সো আমি এবার প্রোগ্রামিংটা শুরু করছি। একটা নতুন পেজ খুলবো প্রোগ্রামিং শুরু করার জন্য, নিউ পেজ খুললাম। নিউ পেজ খুলেই প্রথমেই আমায় কি নিতে হবে, যে দুটো পিন আমি নিয়েছি, একটা হচ্ছে পিআইআর মোশন সেন্সরের জন্য D2 পিনকে সিলেক্ট করেছি, আর একটা যে বাজারের জন্য পিন সিলেকশন করেছি যেটা D4। তো দুটো পিন যে নিয়েছি সেই পিন দুটোকে আমাকে ডিফাইন করতে হবে। কি করলাম, ইন্ট PIR 2, এটা হলো ডিফাইন করে দিলাম যে ডিজিটাল পিন 2 এর সাথে আমার অ্যাটাচ করা হয়েছে পিআইআর মোশন সেন্সরটাকে। তো পিআইআর এর জায়গায় আমি এ বি সি যা খুশি নিতে পারতাম, কোনো প্রবলেম নেই, যেহেতু আমি পিআইআর সেন্সর ইউজ করছি তো পিআইআর নিয়ে নিলাম। তো ওই 2 নাম্বার পিনটাকে এখন কি বুঝে নিল যে পিআইআর সেন্সর অ্যাটাচ করা আছে। আবার আমি যেটা 4 নম্বর পিনের সাথে অ্যাটাচ করেছি বাজার, তো আমি একটা নিই, ইন্টিজার নিলাম একখানা, বাজার পোর্ট, তো আমি বাজারও নিয়ে নিলাম। এইবারে কি করতে হবে না, ভয়েড সেটআপ এন্ড ভয়েড লুপ যে দুটো মেইন ফাংশন। তো ভয়েড সেটআপ এর মধ্যে আমাকে ডিফাইন করতে হবে কোন পিনটা কি কাজ করবে। তো সেটআপের মধ্যে আমি ঢুকি, পিন মোড, পিন মোড। দেখো আমি স্পেলিং এর মধ্যে যে পিন মোড যে এটা একটা ফাংশন, তো ওখানে আমি ভুলভাল লিখছিলাম, মানে পিটাকে ক্যাপসে লিখছিলাম বলে হচ্ছিল না, এমটাকে ছোট হাতে লিখছিলাম বলে হচ্ছিল না। তো যখন আমি পিটাকে নর্মাল মানে পিন যেটা পুরো স্মলে এন্ড মোডের এমটাকে ক্যাপসে লিখলাম তখন অরেঞ্জ কালার হয়ে গেল। দ্যাট মিন্স যে ফাংশনটা কারেক্ট আছে, ফাংশনটা এখন ঠিকঠাক আছে। তো পিন মোডকে আমরা কিরকম ভাবে ইউজ করবো আমরা একটু দেখে নিই। অন্য প্রোগ্রাম থেকে কপি পেস্ট করবো আমি এই জায়গাগুলো। আমি আমার বানানো একটা প্রোগ্রামের মধ্যে চলে গেলাম, একটা হিউজ বড় প্রোগ্রাম আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি। তো এখানে এই যে পিন মোড, তো এই দুটোকে জাস্ট এই লাইনটায় কপি করে নিই। এই যে পিন মোড, এইখানে দেখো পিআইআর যে লেখাটা এটা ক্যাপসে লেখা আছে, এটা কিন্তু ক্যাপসে লিখলে হবে না কারণ আমি এখানে স্মলে নিয়েছি, তো এটাকে স্মলে করে নিতে হবে। এটা ইনপুট পিন, তো এইখানে উপরেরটাই আর একটা এই জায়গাটা কপি করি,
এখানে পি এর জায়গায় বাজার আর একটা আউটপুট পিন। আউটপুট এবার ক্লিয়ার জিনিসটা। আমি প্রথমে দুটো পিন ডিফাইন করলাম, একটা হচ্ছে পিআইআর, একটা বাজার। এটা ইন্টিজার ধরেছি, ইন্টিজার আমি নাও ধরতে পারতাম, ইন্টিজার না ধরে আমি ওখানে অন্য কিছু নিতে পারতাম, মানে ধরো ডিফাইন করলাম, জাস্ট ডিফাইন, আমি এটা ডিফাইনও করে দিতে পারতাম। আমি ইন্টিজার ধরেছি, কোনো প্রবলেম নেই। কনস্ট্যান্ট ইন্টিজারও ধরতে পারতাম, দেখো এখানে এরকম কনস্ট্যান্ট ইন্টিজার ধরা রয়েছে, আমরা এখানে কনস্ট্যান্ট ইন্টিজারও ধরতে পারতাম, তো আমি জাস্ট ডিফাইন করে দিলাম। এইবারে এটা তো হয়ে গেল, আমরা পিন মোডটা করে নিয়েছি। এবারে কি করতে হবে, আমার যে বাজারটাকে অফ রাখতে হবে। বাজার অফ রাখার জন্য কি করতে হবে, যেই পিনের সাথে আমি অ্যাটাচ করেছি, 4 নম্বর পিনের সাথে আমি অ্যাটাচ করেছি বাজারটাকে, সেই বাজারের পিনটাকে লো রাখতে হবে। কারণ যদি ও হাই হয়ে যায় তাহলে বাজারটা কন্টিনিউয়াসলি বাজতে থাকবে। তার জন্য কি ডিজিটাল রাইট, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে নিলাম ডিজিটাল রাইট, আর এখানে বাজারটা ছিল স্মলে লিখে নিলাম। এই পিন, বাজার পিনটাকেও লো রাখছে অলওয়েজ। লো মানে কি 0 ভ্যালু দিচ্ছে, হাই হলে তখন 1 ভ্যালু দেবে, তার মানে বাজারটার মধ্যে ভোল্টেজ সাপ্লাই হবে, বাজারটা বাজবে। তো এখানে আমি বাজারটার মধ্যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি না, প্রথমেই প্রোগ্রামের প্রথমেই এই পিনটাকে আমি D4 যে পিনটাকে, ওটাকে লো করে দিলাম যাতে বাজারটা না বাজে। তো এখনো পর্যন্ত যে আমরা কোডটা তৈরি করলাম, দেখি কোডের মধ্যে কোনো ভুল আছে নাকি। তো একবার কম্পাইল করলে আমরা দেখতে পাবো। তার আগে আমরা কি করব, এখান থেকে বোর্ড ম্যানেজার থেকে বোর্ডটা সিলেকশন করে নেবো। আমরা কিবোর্ড ইউজ করছি এখানে আরডিনো ন্যানো বোর্ড, এখান থেকে আরডিনো ন্যানো সিলেকশন করলাম টুলসে গিয়ে। আফটার দ্যাট প্রসেসর কি আছে, ATmega 328P আমরা জানি। আমরা যে আরডিনো ন্যানোটা ইউজ করছি এখানে, সেটা বেসিক্যালি ওল্ড বুট লোডারে আরডিনো ন্যানো। তো আমরা ওল্ড বুট লোডার সিলেকশন করছি, ওল্ড বুট লোডার সিলেকশন করে নিলাম। এবার ন্যানোটা কানেকশন করা নেই, সেজন্য পোর্টটা দেখাচ্ছে না, ঠিক আছে, নো প্রবলেম। কম্পাইল করে দেখা যাক। কম্পাইল করতে গেলে আমাকে ফাইলটা সেভ করতে বলবে, তো ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। PIR BUZZER নামে আমি সেভ করে নিলাম ফাইলটাকে। ফাইল সেভ হয়ে গেল। এবার কম্পাইল করছে, দেখো তোমরা কম্পাইল হচ্ছে। যদি প্রোগ্রামের মধ্যে কোনো রকম এরর না থাকে তাহলে কম্পাইলটা কমপ্লিট হয়ে যাবে, যদি কোনো এরর থাকে তাহলে কম্পাইলটা কমপ্লিট হবে না। এখনো পর্যন্ত দেখিনি কোনো প্রোগ্রামের মধ্যে এরর আছে না। যারা তোমরা বাড়িতে আছো তারা নিজেদের কম্পিউটারে একটু প্র্যাকটিস করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, আমার সাথে সাথেই প্র্যাকটিস করে নাও। দেখো ডান কম্পাইল হয়ে গেছে, তার মানে কি এখনো পর্যন্ত প্রোগ্রাম। স্যার আমার নিজস্ব পিসি বা হ্যাঁ সুজিত বলো, কিছু বলছো? বলছে আপনি যেটা কপি পেস্ট মারলেন ওটা স্যার আমি বলছিলাম ইকো হচ্ছে, প্রচন্ড ইকো হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। দু জায়গায় বেসিক্যালি মাইক্রোফোন অন আছে, না দু জায়গায় স্পিকার অন আছে তোমার, দেখো একটাকে অফ করো। স্যার আমি রূপম বলছিলাম। কি বলো? আমার স্যার হ্যাঁ বলো। নিজস্ব স্যার আমার পিসিও নেই আর ল্যাপটপও নেই, তাই আমি স্যার প্রোগ্রামিংটা করতে পারছি না। আচ্ছা, তো এটাই কোনো প্রবলেম নেই, মোবাইলের মধ্যেও তুমি করতে পারো। মোবাইলের মধ্যে আরডিনো ড্রয়েড বলে একটা অ্যাপ্লিকেশন আছে, তো সেটাকে তুমি নামিয়ে ওর মধ্যে তুমি প্রোগ্রামিংটা করতে পারো, কোনো প্রবলেম নেই। আরডিনো ড্রয়েড। ওকে স্যার। আচ্ছা শুভজিৎ বলো, তুমি কি বলছিলে? এটা বলছিলাম আমি প্রোগ্রামিংটা করছিলাম, আপনি যে এইটা কপি পেস্ট মারলেন এটা কোথা থেকে? আচ্ছা, কপি পেস্ট যেটা আমি করেছি বেসিক্যালি দেখো, এখানে আরডিনোতে কোনো প্রোগ্রামিং লাইন বাই লাইন লিখতে হয় না। আমি যে লাইন বাই লাইন লিখছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে শেখানোর জন্য লাইন বাই লাইন লিখছি। এখানে তুমি ফাইলে যাবে, দেখো এখানে আরডিনো দ্বারা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর এক্সাম্পলসে যাবে। এক্সাম্পলসে গেলে তুমি প্রচুর এরকম এক্সাম্পল কোড পাবে। দেখো বেসিকের মধ্যে ঢুকে বেসিক কোড পাবে, ডিজিটালের মধ্যে ঢুকে ডিজিটাল কোড পাবে, এরকম প্রচুর কোড পাবে, প্রচুর কোড আছে। এখানে যে কোনো একটা কোড খুলবে, তোমার যে যে জিনিসগুলো তুমি লজিক বুঝে যাবে, যেখান থেকে যেটা দরকার তুমি সেই লাইনটাকে জাস্ট কপি পেস্ট করে নেবে। তো আমার ল্যাপটপে বেসিক্যালি প্রচুর প্রোগ্রামিং করা রয়েছে, আমি সেই সব জায়গা থেকে কপি পেস্ট করে নিচ্ছি না। ওকে স্যার। এছাড়াও তুমি ইন্টারনেটেও পাবে এক্সাম্পল কোড, যেটাকে বলে গিটহাব।
গিটহাবে তোমরা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবে কোডিং করার জন্য, যে কোনো রকমের প্রজেক্ট তৈরি করার জন্য, মানে ধরো এই আইওটি কাইন্ড অফ প্রজেক্ট বা রোবোটিক্স কাইন্ড অফ প্রজেক্ট তৈরি করার জন্য তোমাকে যে এমবেডেড কোড করতে হবে, তার জন্য মাস্ট তোমার গিটহাবে একটা অ্যাকাউন্ট থাকা দরকার। গিটহাবে এমন কোনো কোড নেই যেটা গিটহাবে নেই। গিটহাবে তুমি যদি একটা ফ্রিতে অ্যাকাউন্ট করে নাও, তুমি সব রকম কোড অ্যাক্সেস করতে পারবে এবং তুমি যে কোডগুলো তৈরি করবে সেগুলো তুমি গিটহাবের মধ্যে ক্লাউডে জমা রাখতে পারবে এবং তোমার কোডগুলো অনেকে সবাই অ্যাক্সেস করতে পারবে। এন্ড তোমার কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা গিটহাব তোমাকে নিয়ে থেকে জানিয়ে দেবে তোমার কোডের মধ্যে কোনো ভুল আছে, কিংবা তোমার কোডটাকে ফার্দার সুন্দর করে আবার আপডেট করা যায়, সেই জিনিসটাও গিটহাব থেকে তোমাকে জানিয়ে দেবে। গিটহাবে অনেক বড় বড় এক্সপার্টরা থাকে, তো গিটহাবে অবশ্যই তোমরা একটা অ্যাকাউন্ট খুলবে যারা এরকম ভাবে কোডিং করবে ফার্দার। যারা শিখছো তারা গিটহাবে একটা অ্যাকাউন্ট করে নেবে। দেখো গিটহাবটা আমি খুলছি, একটু দেখে নাও। গিটহাব just github.com। হেডলাইনই দেওয়া আছে github.com এ where the world builds software। তো এখানে এমন কোনো কোড নেই যে তুমি গিটহাবে পাবে না। ওয়ার্ল্ড ওয়াইড যত রকম কোড এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে সব কোড তোমরা গিটহাবের মধ্যে পাবে। তো গিটহাবে তোমরা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও, গিটহাব থেকে প্রচুর কোড পাবে। এই যে ধরো আমি পিআইআর সেন্সরের সাথে বাজারের যে কোডিংটা করছি এটা গিটহাবে পেয়ে যাবো, দেখবে নর্মাল পিআইআর হ্যাঁ আরডিনো কোড লিখলাম, এন্টার মারলাম, জাস্ট আমি এটা গুগলে সার্চ করলাম। তো এখানে অনেক প্ল্যাটফর্মে কোড দেবে, ঠিক আছে। দেখো arduino.cc তে দিয়েছে, adafruit.com এ দিয়েছে, সব জায়গায় দিয়েছে, এটা গিটহাবেও পাবে। গিটহাব যদি দেখো এখানে ক্রিয়েট arduino.cc আছে, এখানে তুমি কোড পেয়ে যাচ্ছ, কোনো প্রবলেম নেই। এখানে গিটহাবে তুমি দেখতে পাচ্ছ না, জাস্ট কমা দাও গিটহাব। প্রথমে দেখো গিটহাব দিয়ে দিয়েছে দুটোই, তো গিটহাবের মধ্যে তুমি কোড পেয়ে যাবে। এখান থেকে জাস্ট তুমি কোডটাকে নামিয়ে নাও, ডাউনলোড করার জন্য পাচ্ছ। এখান থেকে তুমি আইএনও ফাইল থেকে খুলতে পারবে, কোনো প্রবলেম নেই। আইএনও ফাইল খুলে দেখে নাও কোড কি লেখা রয়েছে, দেখো পরিষ্কার। এখানে কি হচ্ছে, এটা এলসিডি ইউজ করেছে, তার সাথে এলইডি ইউজ করেছে, পিআইআর সেন্সর ইউজ করেছে, অনেক কিছু ইউজ করেছে, যার জন্য মানে কোডটা অনেক বড়। তো আমরা এখানে এলসিডি ইউজ করিনি, তা আমাদের এখান থেকে যে যে লাইনগুলো দরকার আমরা জাস্ট কপি পেস্ট করে নিতে পারি। আমি ধরো ব্যাকআপ কোড থেকে আমি ধরো কপি পেস্ট করছি না, আমি এখান থেকে কপি পেস্ট করলাম। ধরো এখানে পিআইআর স্টেট, এই পিআইআর স্টেটটা আমার দরকার, পিআইআর স্টেটটা নিলাম, কপি করলাম, যে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো পিআইআর স্টেট একটা নিয়ে নিলাম, এরকম জাস্ট ওখান থেকে একটা কপি পেস্ট করে নিলাম। এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে কোড লেখা, তত আস্তে আস্তে তোমাদের কাছে ইজি হয়ে দাঁড়াবে জিনিসটা। দেখো হোয়াইট সেটআপের মধ্যে এলইডি পিনটাকে আউটপুট করেছি, আমাদের এলইডি পিনের জায়গায় আছে বাজার, তো বাজারকে আমরা আউটপুট করেছি। আর ইনপুট পিন মানে কি পিআইআর সেন্সরের পিন, সেটাকে ইনপুট করেছি, আমরা সেটা অলরেডি করে নিয়েছি, কোনো ব্যাপার না। তো এবার দেখি লুপের মধ্যে কি করেছে। সেটআপ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার লুপের মধ্যে দেখি কি করেছে। লুপে ডিজিটাল রাইট করছে, ডিজিটাল রাইট করছে, পিআইআর স্টেটের মধ্যে জমা করছে। তো আমরাও করি সেম জিনিস। না এটা নিয়ে বেসিক্যালি লাভ নেই, কারণ এখানে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে জিনিসটা। আমাদের অনেক ইজি আরো জিনিসটা দেখতে হবে, অত বড় করে লাভ নেই। আমার যে প্রথমে আগের যে কোড ছিল ওখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে এই যে লুপের মধ্যে পিআইআর স্টেট পিআই, এইটুকুটা নি, কপি করলাম। লাইন বাই লাইন লেখার কোনো দরকার নেই, জাস্ট ওটা কপি করলাম। এবার এটাকে এডিট করে দেবো কি না, আমি এখানে পিআইআর স্টেট লেখাটা নিয়েছি, এখানে আমার স্পেলিং এর মধ্যে কিন্তু গোলমাল হতে পারে, এখান থেকে কপি করে জাস্ট এখানে পিআইআর স্টেট করলাম। ডিজিটালি লেখা দেখো পিআইআর, এটা স্মল এ লেখা, আমার পিআইআর টাকে কপি করলাম। তো এবার কি করবে, পিআইআর সেন্সর কি ভ্যালু দিচ্ছে ওটাও রিড করছে, আর পিআইআর স্টেট আমরা এটা ধরেছি অলরেডি লো করে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে জমা করছে। তার মানে পিআইআর সেন্সর যখনই আমাকে একটা ভ্যালু দেবে, পিআইআর স্টেট কি হবে, হাই হয়ে যাবে নিয়ে থেকে। তো আমরা এটা দেখবো কি করে যে পিআইআর সেন্সরটা হাই হয়েছে না লো হয়েছে, সেটা আমরা কি করে দেখবো। একটা কাজ করি, এখানে একটা আমরা সিরিয়াল প্রিন্ট করি, সিরিয়াল প্রিন্ট করলে আমরা দেখতে পাবো। তো এর জন্য আমাকে কি করতে হবে, সিরিয়াল বিগিন করতে হবে ফার্স্টে।
তো সিরিয়াল বিগিন কিরম ভাবে করবো, একটা যে কোনো আমরা একটা এক্সাম্পল করে চলে যাই, এখান থেকে ফাইলে গেলাম, এক্সাম্পল, এই ডিজিটালের মধ্যে ঢুকি, যে কোনো স্টেট চেঞ্জ ডিটেকশন এর মধ্যে ঢুকলাম। এখানে দেখবে যেটা সিরিয়াল বিগিন করেছে, এই যে সিরিয়াল বিগিন করেছে, সিরিয়াল বিগিন 9600। তো এটাকে আমরা কপি করে নিলাম, জাস্ট কপি, এর এখানে সেটআপের মধ্যে পুট করে দিচ্ছি, পুট করে দিলাম। এবার আমাদেরকে সিরিয়াল প্রিন্ট করতে হবে। এখানে কি সিরিয়াল প্রিন্ট কিরকম ভাবে করেছে, এই যে সিরিয়াল প্রিন্ট এলএন, আমরা সিরিয়াল প্রিন্ট এলএনটাকে আমরা নিই এখান থেকে, ইয়েস সিরিয়াল প্রিন্ট এলএন কপি করলাম। আর আমরা আবার আমাদের আগের কোডে ফিরে গেলাম, ফিরে গিয়ে এখানে সিরিয়াল প্রিন্ট এলএন মানে হচ্ছে লাইন বাই লাইনও প্রিন্ট করবে। আর যদি শুধু সিরিয়াল প্রিন্ট দিই তাহলে লাইন বাই, আমি আগে প্রথমে শুধু সিরিয়াল প্রিন্ট দিলাম, এলএনটাকে আমি উড়িয়ে দিচ্ছি, শুধু সিরিয়াল প্রিন্ট। আর সিরিয়াল কার দেবো, পিআইআর স্টেট, পিআইআর স্টেটটাকেও প্রিন্ট করবে, ঠিক আছে। এইটুকু কোডটাকে এবার কম্পাইল করে দেখিনি কোডটা আমাদের ঠিক আছে নাকি। কোডটা কম্পাইল করতে দিয়েছি, শুধু দেখো এখানে কি করছে, আমি পিনগুলো আগে সিলেকশন করে নিয়েছি, বাজার প্রিন্টিং সময় সিলেকশন করে নিয়েছি, কিন্তু এখনো কোনো কাজ করাইনি। কাজ কি করেছি না, ওই পিআইআর সেন্সরটা শুধু রিড করছে, মোশন পাচ্ছে না সেটাকে প্রিন্ট করছে, আমাকে প্রিন্ট করে শো করছে। দেখি এতটুকু কাজ করে নাকি। এবার আমি ইউএসবি কেবলটাকে অ্যাটাচ করছি আমার কম্পিউটারের সাথে, মাইক্রোকন্ট্রোলার ইউএসবি কেবলটাকে, দেখো মাইক্রোকন্ট্রোলারটা লাইট জ্বলেছে। এবার এই পোর্টটাকে আমি বার্ন করছি, বার্ন করার আগে দেখে নিই পোর্ট এসছে, পোর্ট COM6 দেখাচ্ছে, নিয়ে নিলাম। আরেকবার দেখে নাও, এখানে সিলেকশন করা আছে আর্ডিনো ন্যানো 80 মেগা 3280 ওল্ড বুট লোডার, আর এখানে কম্পোর্ট 6 দেখাচ্ছে, সিরিয়াল পোর্টটা কম্পোর্ট 6 দেখাচ্ছে। তো হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি এটাকে বার্ন করছি মাইক্রোকন্ট্রোলারে। বার্ন করার আগে নিয়ে থেকে আরেকবার কম্পাইল করে নিচ্ছে। আমার ক্লাসে এই সমস্ত স্টুডেন্টরা প্রেজেন্ট আছে, ওরা প্রচুর নড়াচড়া করছে। তো পিআইআর সেন্সর কখনোই 0 ভ্যালু দেবে না, এত নড়াচড়া করছে। তো তাও দেখি কি ভ্যালুটা দেয়। তো দেখো আমি এখানে বট রেট সিলেকশন করেছিলাম 9600, আর এখানে যে সিরিয়াল প্রিন্ট আমার কাছে সিরিয়াল মনিটরটা আছে, এখানে কিন্তু বট রেট 5600 57600 আছে, ভুলভাল এখানে প্রিন্ট করছে। দেখো কোয়েশ্চেন মার্ক উল্টো দিকে প্রিন্ট করে চলেছে। তো আমি সেটাকে 9600 সিলেকশন করি। এবার দেখিও কি প্রিন্ট করে, এই দেখো 000 প্রিন্ট করছে। এবার মোশন পেলে কি প্রিন্ট করবে, এটা মোশন পাচ্ছে 1 প্রিন্ট করছে। আমি সামনে হাত নিয়ে যাচ্ছি, মোশন পেলেই 1 প্রিন্ট করছে। তো খুব তাড়াতাড়ি প্রিন্ট করছে, আমরা সেটা বুঝতে পারছি না, প্রিন্টিংটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। একটু ডিলে দিয়ে দিই, না ডিলে দিলে বোঝা যাচ্ছে না। ডিলেটা কিরম ভাবে দেবো, এখানে এলাম DELAY ডিলে দিয়ে 1000 মিলিসেকেন্ড। আমাদের মাইক্রোকন্ট্রোলার যে টাইম কাউন্ট করে সেটা মিলি সেকেন্ডসে কাউন্ট করে। তো আমি 1000 মিলি সেকেন্ডস দিই তাহলে এটা হয়ে যাবে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডস একটা ডিলে দিলাম, ডিলে দিয়ে এবার কোডটাকে আবার ফার্দার বার্ন করি, দেখা যাক কি হয়। আপলোড হয়ে গেছে। টাইম নেই একটু সেটা বলতে। হ্যাঁ এবার দেখো 0 প্রিন্ট করছে। এবার মোশন সেন্সরের সামনে হাত নিয়ে যাই, দেখো 1 প্রিন্ট করবে। আবার 0 প্রিন্ট করছে, মোশন সেন্সরের সামনে হাত নিয়ে যাই, 1 প্রিন্ট করছে। তো মোশন সেন্সরের সামনে যখন আমি হাত নিয়ে যাচ্ছি তখন একটা করে 1 প্রিন্ট করছে, আর আদারওয়াইজ ও 0 প্রিন্ট করতে থাকছে কন্টিনিউয়াসলি। এবার একটা কাজ করি, মোশন সেন্সরটাকে আমরা চাপা দিয়ে দিই, দেখি কি করে। ওইটা দিয়ে চাপা দিয়ে দাও মোশন সেন্সরটাকে পুরো। হ্যাঁ মোশন সেন্সরটাকে পুরোপুরি চাপা দিয়ে দিয়েছি। এখনো কি করে 1 প্রিন্ট করছো, ভেতরে নড়াচড়া করছে না, ঠিক আছে। এবার 0 প্রিন্ট করতেই থাকছে, আর কিন্তু 1 প্রিন্ট করছে না, এবার 0 প্রিন্ট করছে। তার মানে কি মোশন সেন্সর থেকে কোনো রকম মোশন আমরা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এইবার এটাকে
সিরিয়াল প্রিন্ট এলএন তখন করা ছিল, এলএন দিয়ে দেখি কি হয় জিনিসটা। এলএন দিলাম, এবার কোডটাকে আবার বার্ন করছি। তুই কোড বার্ন করতে করতে সিরিয়াল লাগিয়েছিস নাকি? ও নিজের কম্পিউটার থেকে কোড বার্ন করছে, ওখানে মাইক্রো কন্ট্রোলারই কানেক্ট করে। তো আপলোড হয়ে গেছে, এবার সিরিয়াল মনিটরে দেখি কি শো করছে। দেখো এবার যে ভ্যালুটা প্রিন্ট করছে লাইন বাই লাইন প্রিন্ট করে চলেছে। এলএন দিয়েছিলাম আমি লাইন, প্রত্যেক লাইনে পর 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 প্রিন্ট করে চলেছে ভ্যালুটা। আচ্ছা তোমরা কিন্তু কোডটা বার্ন করতে যেও না, যারা ঘরে বসে প্র্যাকটিস করছো তাদের কাছে মাইক্রো কন্ট্রোলার না থাকে, এক্ষুনি আমার পাশে বসে একজন স্টুডেন্ট, ওর কাছে মাইক্রো কন্ট্রোলার নেই, ও কি করলো কোডটাকে বার্ন করে দিল। কোডটা বার্ন করতে গিয়ে দেখছি বার্ন হচ্ছে না, বলছে স্যার হচ্ছে না। তো মাইক্রো কন্ট্রোলারটা অ্যাটাচ করেনি কম্পিউটারের সাথে। ঘরে বসে তোমরা যারা প্র্যাকটিস করছো তাদের কাছে মাইক্রো কন্ট্রোলার নেই, তারা কিন্তু জিনিসটা করতে যেও না, তাহলে কিন্তু হবে না। কারণ তোমাদের কাছে মাইক্রো কন্ট্রোলারটা নেই, আমার কাছে মাইক্রো কন্ট্রোলার আছে বলে আমি সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছি। এটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস নিচ্ছে কম্পিউটার। যাদের কাছে মাইক্রো কন্ট্রোলার আছে তারা পুরোপুরি এই জিনিসটা করতে পারো, আমি যেরকম ভাবে করছি তারা এই জিনিসটা করতে পারো। আর যাদের কাছে মাইক্রো কন্ট্রোলার নেই তারা কোডটা কম্পাইল করে দেখে নাও যে কোডের মধ্যে কোনো এরর আসছে নাকি, আর যদি কোনো এরর আসে আমাকে বলো, সঙ্গে সঙ্গে আমি সেই এররটা দূর করে দেবো। এখানে দেখো পরপর ভ্যালুটা প্রিন্ট করতে থাকছে, 0 0 প্রিন্ট করতে থাকছে। এবারে আমি দেখি মোশন সেন্সরটাকে কি করে কম্পাইল করে, যখনই ওপেন করেছি আর্ডিনো ড্রয়ের মধ্যে অপশন আছে, দেখো কম্পাইল করার, কম্পাইলে অপশন পাবে। দেখছি স্যার। তো দেখছো এখানে যখনই আমি মোশন সেন্সরটাকে খুলে দিয়েছি, ও যখনই মোশন পাচ্ছে তখনই হচ্ছে ও একটা করে 1 প্রিন্ট করে যাচ্ছে। তো এইবার আমাকে কি করতে হবে, যে যখন মোশন সেন্সর মোশন পাবে তখন বাজারটাকে অন করবে, এইটা আমরা করি। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানেই প্রথমে আমরা কি করেছিলাম, বাজারকে লো রেখেছি, তো বাজারকে আমাকে হাই করতে হবে। এখানে একটা ইফ লুপ ঢোকাই। কি ইফ লুপ ঢোকাবো, চলো ইফ, আচ্ছা ইফ লুপটা আমরা অন্য একটা জায়গায় কপি করে নিই, ইফ লুপটাকে সব থেকে বেস্ট হয়। ইফ লুপ কপি করার জন্য আমার কাছে ইফ লুপের অনেক বড় প্রোগ্রাম আছে, এই সাপোজ এটাকে আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ এ দেখো এখান থেকে আমি এতদূর কপি করেছি প্রোগ্রামটাকে, এইটা কপি করেছি, এতটা কপি করেছি। এবার এই জিনিসটাকে আমাকে এডিট করতে হবে। কি এডিট করব, ইফ এখানে একটা ইনভাইট লেখা আছে, ইনভাইটের জায়গায় আমি কি লিখবো, পিআইআর স্টেট, এই পিআইআর স্টেটটাকে এখান থেকে কপি করলাম এন্ড ইনভাইটের জায়গাটাকে পেস্ট করে দিলাম। পিআইআর স্টেট ইকুয়াল, হ্যাঁ বলো কি বলছো বলো। তারপর স্যার স্যাফরনটাও এডিট করতে হবে। হ্যাঁ সব এডিট করছি আমি একটার পর একটা। HIGH হাই, যদি পিআইআর স্টেট হাই হয় তাহলে ডিজিটাল রাইট, এখানে বাজারটাকে কপি করছি, বাজার স্যাফরনের জায়গায় বাজার করে দিলাম, আর এখানে লোয়ের জায়গায় হাই করে দিলাম। আর এটা আমার দেখার দরকার নেই, এটাকে আমি মুছে দিচ্ছি, এই ইনভাইটটাকে আমি মুছে দিলাম, ব্যাস। এখানে কি হচ্ছে, ইফ পিআইআর স্টেট ইকুয়াল টু হাই, ডিজিটাল রাইট বাজার হাই, ঠিক আছে। এবার কিন্তু এরম করলে শুধু হবে না, এখানে একটা এলস দিতে হবে। যদি দেখো যে বাজার থেকে কোনো রকম ভাবে মোশন পাচ্ছে না, এই সরি পিআইআর মোশন সেন্সর থেকে কোনো রকম ভাবে মোশন পাচ্ছে না, তখন বাজারটাকে অফ রাখতে হবে। সেটা তো আমি এটা এখন দিলাম না, দেখি কি হয়। কারণ প্রথমেই আমি এখানে লো করে দিয়েছি বাজারটাকে প্রোগ্রামের শুরুতে, তো কোডটাকে আমি বার্ন করছি মাইক্রো কন্ট্রোলারে। বাজার আওয়াজ করতে আরম্ভ করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আওয়াজ আসছে পি করে কন্টিনিউয়াসলি। তো বাজার আওয়াজ করছে, কেন আওয়াজ করছে দেখা যাক। এই যে যখনই 1 পাচ্ছে ভ্যালু তখনই আওয়াজ করছে। এবার 0 ভ্যালু পাচ্ছে তার সাথে সাথে বাজারটা কন্টিনিউয়াসলি অন হয়ে বসে আছে। কেন অন হয়ে বসে আছে, কারণ আমি এলস লুপটা আর দিইনি। ওই যে বাজার একবার অন হয়েছে আর অফ হচ্ছে না, তো আমাকে এলস লুপ দিতে হবে। তো এলস লুপটা আমরা দিই,
এলস কিরম ভাবে দেওয়া যায় দেখি। এখানে কি আমি কোনো এলস ইউজ করেছি? স্যার এটা সাইরেন বাজছে না? সাইরেন? হ্যাঁ সাইরেন বাজছে তো, ওই বাজারটাই তো বাজছে পি করে। আমি তো এলস লুপটা ইউজ করিনি, সেখানে সাইরেনটা বাজছে। এই যে এলস, এখান থেকে এলসটাকে কপি করলাম, তো এখানে যে এলস লুপটা দিয়েছি দেখো, ডিজিটাল রাইট বাজার লো এলস, মানে যখন ইফ PIR স্টেট হাই দেন ডিজিটাল রাইট বাজার হাই, এলস ডিজিটাল রাইট বাজার লো, এইটুকু দিয়ে দিলাম। এবার কোডটাকে আমি বান করে দিচ্ছি। একটা বড় ভাবছি সাইরেন আনবো কালকে। না না ইয়ার হর্ন। স্যার আমি এইবার দেখো, কম্পাইল করেছি যখন জিরো রিড করছে তখন কিন্তু বাজারটা বাজছে না। হ্যাঁ স্যার প্রোগ্রামটা কম্পাইল কম্পাইল করালাম। করেছো? হয়েছে কম্পাইল? হ্যাঁ স্যার কম্পাইল হয়েছে, একটাই প্রবলেম দিয়েছে যে পিআইআর স্টেটটাকে ডিক্লেয়ার করা নেই, কিন্তু আমি স্যার আপনার প্রোগ্রামটার মতনই লিখেছি, পুরোটাই সেম লিখেছি, তাহলে সেই প্রবলেমটা দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তুমি স্ক্রিনশট তুলে এই চ্যাট বক্সের মধ্যে পেস্ট করো, আমি দেখে নিচ্ছি তোমার কোথায় ভুল হচ্ছে। ওকে স্যার। এ দেখো, হ্যাঁ এ দেখো এইখানে কি হচ্ছে, এই দেখো যখন জিরো প্রিন্ট করছে তখন কিন্তু বাজারটা বাজছে না। এবার সামনে নিয়ে গেলে, হাত নিয়ে গেলে যখন ওয়ান প্রিন্ট হচ্ছে বাজারটা বাজছে। খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, বোঝা গেল জিনিসটা? যখনই মোশন সেন্সরের সামনে নড়াচড়া করছে কেউ তখনই বাজারটা বাজছে। মোশন সেন্সরের সামনে যখন কেউ নড়াচড়া করবে না তখন কিন্তু বাজারটা বাজবে না, আর ভ্যালুটাও জিরো দেবে। তো এখানে সিরিয়াল মনিটরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালুটা শো করছে, 0 and 1 শো করছে, তার সাথে বাজারে আওয়াজটাও তোমরা আশা করছি শুনতে পাচ্ছ। তো এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটা জানতে? না স্যার। এই জিনিসটা তোমরা শিখলে, এতদূর যে তোমরা শিখলে পিআইআর মোশন সেন্সর কি কিরকম ভাবে কাজ করা, তো এখানে কোনো প্রবলেম আছে? এই কোডিং নিয়ে কোনো কারো প্রবলেম আছে? বলো, কোডটা আমি এক্সপ্লেন করবো তারপরে আবার। না স্যার, না স্যার। ঠিক আছে, বেসিক্যালি এই পিআইআর সেন্সরের যে কাজটা, এটা আমি আইওটি ওয়ার্কশপ করানোর সময়ও দেখিয়েছিলাম। তো একটা কাজ করি এবার, এই যে বাজারটা যে জ্বলছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এলইডি একটা কানেক্ট করি। এলইডির কেসটা কি করব, যে যখন বাজারটা বাজবে এলইডিটা অফ থাকবে। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি চ্যাট বক্সে পাঠিয়েছো তো, ঠিক আছে। কিন্তু এখানে তো কিছু শো করছে না চ্যাট বক্সে। চ্যাট বক্সে স্ক্রিনশটটা পাঠানো যাচ্ছিল না, ওই কারণে স্যার আপনার আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়েছি। হ্যাঁ স্যার। ওই কারোটা মোবাইল থেকে দেখা দেখি হোয়াটসঅ্যাপে তো কি পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেয়েছি পেয়েছি, তো কম্পিউটারে চলে। আচ্ছা হ্যাঁ, পিআইআর বাজার 4 পিন মোড বাজার আউটপুট পিআইআর ইনপুট ডিজিটাল রাইট বাজার লো দিয়ে শেষ, ডিজিটাল রাইট বাজার লো দিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ তুমি তো এখানে পিআইআর স্টেটটাকে ডিক্লেয়ার তো করোনি। এই যে দেখো উপরে, একদম উপরে দেখো আমার প্রোগ্রামে, দেখো একদম উপরে এখানে পিআইআর স্টেটটাকে আমি ডিক্লেয়ার করেছি এখানে। এই যে এখানে আমি ডিক্লেয়ার করেছি, তুমি এটাকে ডিক্লেয়ার করো পিআইআর স্টেট। ওকে স্যার। এটা ডিক্লেয়ার করো, ঠিক হয়ে যাবে তোমার প্রোগ্রামটা। আচ্ছা, একটা এলইডি কে কানেকশন করা হচ্ছে ডিজিটাল পিন 8 এর সাথে। এবার আমরা প্রোগ্রামটাকে আবার এডিট করব 6 এ।
হ্যাঁ ডিজিটাল পিন 6 এর সাথে কানেকশন করা হচ্ছে। আমরা প্রোগ্রামটাকে এমন ভাবে এডিট করব যেখানে হবে কি যখন পিআইআর সেন্সর মোশন কোনো কিছু পাবে না তখন এলইডিটা জ্বলতে থাকবে। মানে ধরো একটা ইউভি ল্যাম্প জ্বলছে, ঠিক আছে, এবার যখনই মোশন পাবে সঙ্গে সঙ্গে এলইডিটা নিভে যাবে। তো এই জিনিসটা আমরা করব, সেটা কিভাবে করব দেখি। তো এইখানে যেরকম আমরা এই পিনগুলো যেরকম ডিফাইন করেছিলাম সেরকমই আর একটা আমরা ডিফাইন করি পিন। কত নাম্বার পিন? D6 কানেকশন ঠিক আছে, রেজিস্টার দিয়েছি, এলইডি দিয়েছি, হ্যাঁ বেসিক্যালি গ্রাউন্ডের সাথে তোকে রেজিস্ট্যান্সটা করতে হতো। কাজটা করছি। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, এটা কি গ্রাউন্ড এই লাইনটা? লাইনটা শিওর? না জ্বললে আমাকে মারবে না কি এটা কিন্তু করতে না না ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে। ঠিক আছে, তো এটা কত 6 D6। তো এখানে 6 নম্বর পিনের সাথে আমি ইয়ে করেছি, এটাকে এটাকে করে দিলাম এলইডি এলইডি 6, ঠিক আছে। এবার আমাকে সেটআপের মধ্যে ঢুকে এলইডি পিনটাকে আমাকে কি করতে হবে আউটপুট, তো পিন মোড আবার একটা নি। দেখো ওই লাইনগুলো তো আমি কপি করছি, পেস্ট করছি, এডিট করছি, কোনো আলাদা করে কিছু লেখার দরকার পড়ছে না। এটা নিলাম, ওটাকে এলইডি আউটপুট করে দিলাম পিন মোড। এবার ডিজিটাল রাইট এলইডিটাকে কি করবো সবসময়ের জন্য অনে রেখে দেবো, এলইডিটাকে অনে রেখে দিই। ডিজিটাল রাইট এলইডি, এটা হবে হাই আর এটা হবে এলইডি। এবারে আবার আমরা একটা ইফ লুপ সিলেকশন করব, দুটো ইফ লুপ সিলেকশন করছি আমি, কিন্তু একটা ইফ লুপের মধ্যেও করতে পারতাম, দুটো করে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। ইফ এন্ড এলস দুটোই সিলেকশন করি, কপি করলাম, পেস্ট, if PIR state high LED low else LED high আশা করছি আমার প্রোগ্রামটা ঠিক আছে, দেখা যাক কতটা ঠিক আছে। কানেকশন হয়ে গেছে, ঠিক আছে, প্রোগ্রামটাই বার্ন করছি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, দেখা যাক কি হয়। টেস্টিং করতে পারেনি, জীবনটা পারেনি আমায় করতে দিয়েছি, পারেনি আচ্ছা আপলোড ডান হয়ে গেছে, এলইডিটা জ্বলছে, বাজারটা চলছে না। যখনই মোশন পাচ্ছে তখন এলইডিটা নিভে যাচ্ছে, কিন্তু বাজারটা আর বাজছে না কেন? বাজারটা কি করলেন? এই তো হ্যাঁ হ্যাঁ, তো যখনই মোশন পাচ্ছে দেখো এলইডি নিচ্ছে আর বাজার বাজছে। জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কোথায় কি করলাম? যদি না কেউ বুঝতে পেরে থাকো তাহলে আমাকে এখনই বলো, আমি সঙ্গে সঙ্গে জিনিসটা এক্সপ্লেন করবো, কিন্তু এরপরে আমি অন্য সেন্সরের মধ্যে ঢুকে যাবো। হ্যালো স্যার স্যার, আরেকবার বলুন, হ্যালো, বুঝতে পারছি না। বুঝতে পারছি না স্যার। আচ্ছা বুঝতে পারিনি, কেউই বুঝতে পারিনি, যাক স্যার হ্যালো, তো ঠিক আছে। হ্যাঁ হ্যালো বলে ফেলো, স্যার। শুনতে পাচ্ছি। স্যার বলছি লাইট ইমিটিং ডায়োড তো শুনতে পাচ্ছি, এলইডি, বলো। বলছি লাইট ইমিটিং ডায়োড এলইডি। হ্যাঁ লাইট এমিটিং ডায়োড, ইয়েস। আমি ভুলে গেছিলাম এলইডি ফুল ফর্মটা, তুমি বললে বলে মনে পড়ে গেল। এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। আপনার মনে আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, যাই হোক, তো দেখো এখানে আমরা যেটা করেছি একটা পিআইআর মোশন সেন্সর ইউজ করেছি। পিআইআর মোশন সেন্সরে বেসিক্যালি তিনটে পিন আছে, একটা হচ্ছে ভোল্টেজ ইনপুট পিন, মানে পজিটিভ ভোল্টেজ ইনপুট পিন, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ইনপুট পিন, আর একটা হচ্ছে আউটপুট পিন যেটা কিনা ডিজিটাল ভ্যালু আউটপুট দেয়, 0 and 1 আউটপুট দেয়। তো পিআইআর মোশন সেন্সরে
তিনটে পিনকে মানে পজিটিভ ভোল্টেজ ইনপুট পিনকে 5 ভোল্টের সাথে পজিটিভের সাথে কানেক্ট করেছি। গ্রাউন্ড পিন মানে যেটা নেগেটিভ ভোল্টেজ ইনপুট পিন সেটাকে আমরা গ্রাউন্ড পিন ও নেগেটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করেছি। এন্ড যেটা আউটপুট পিন সেই আউটপুট পিনটাকে মানে ডিজিটাল যে আউটপুট পিন সেই আউটপুট পিনটাকে আমরা মাইক্রোকন্ট্রোলারের 2 নম্বর পিনের সাথে ডিজিটাল পিন 2 এর সাথে কানেক্ট করেছি। ঠিক আছে, 2 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। আর একটা এলইডি নিয়েছি, যে এলইডিটাকে আমরা কি করেছি ডিজিটাল পিন 6 নম্বরের সাথে কানেক্ট করেছি এলইডিটাকে। একটা বাজার নিয়েছি, বাজারটাকে 4 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি। দেখো প্রোগ্রামেও আমরা সেরকম লিখেছি, এই যে পিআইআর সেন্সর পিন নাম্বার 2 এর সাথে কানেক্ট করেছি, এলইডি পিন নাম্বার 6 এর সাথে কানেক্ট করেছি, বাজার পিন নাম্বার 4 এর সাথে কানেক্ট করেছি। এবার পিআইআর যে আমাকে মোশনটা পাচ্ছে আর যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাকে আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে। সেই স্টোর করার জন্য একটা জিনিস দিচ্ছি পিআইআর স্টেট। ওটাকে আমরা এ বি সি ডি নিজের নামও লিখতে পারতাম, নিজের নাম অভিজিৎ লিখে দিতে পারতাম, ওখানে কোনো প্রবলেম ছিল না। লিখে দিই আমরা, দেখি কি হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে এ ভি আই জে আই টি করে দিয়েছি পুরো, ওই পিআইআর স্টেটের জায়গায় অভিজিৎ লো করে দিলাম, যে ওইখানেই আমার ভ্যালুটা করে দেবে। হ্যালো কে স্যার বলছে? হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলছি হুম, যে এলইডি স্যার যে কোডিংটা দেওয়া আছে, যখন দেওয়া আছে যে পিআইআর স্টেটটা যখন হাই হবে তখন এলইডিটা লো হয়ে যাবে তো? হ্যাঁ নিভে যাবে, এলইডিটা নিভে যাবে। হ্যাঁ স্যার, কিন্তু পুরোটাই যখন আবার ওখানে এক্সপ্লেন তো করছি, তুমি ভালো করে দেখো। এই দেখো, স্যার যখন মোশন হচ্ছে তখন তো লাইটটা জ্বলছে, তাছাড়া তো নিভে যাচ্ছে লাইটটা। না না না, উল্টোটা হচ্ছে, উল্টোটা হচ্ছে। দেখো আমি প্রোগ্রামটা আমি পুরোপুরি এক্সপ্লেন করছি, আবার তোমাকে দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। দেখো, এই দেখো, ওকে তো স্যার। আমি কি করলাম, ওই পিআইআর স্টেটের জায়গায় আমার নিজের নাম লিখে দিয়েছি। তো এবার যেখানে যেখানে পিআইআর স্টেট লেখাটা আছে সেখানে সেখানে আমার নিজের নাম লিখতে হবে, কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে ভয়েড সেটআপের মধ্যে চলে আসছি। ভয়েড সেটআপ প্রথমে দিলাম সিরিয়াল বিগিন, দিয়ে একটা বটরেট দিয়ে দিয়েছি 9600, কারণ আমরা সিরিয়াল মনিটরে দেখবো পিআইআর সেন্সর কি আউটপুট দিচ্ছে। তারপরেই পিন মোড দিচ্ছি বাজার, যেটা দেখো বাজার আমি বলে দিচ্ছি 4 নম্বর পিনটা হচ্ছে বাজার। তো কি করলাম, বাজার কি হচ্ছে আউটপুট, বাজারকে আমাকে আউটপুট দিতে হচ্ছে, তবে বাজারটা বাজছে। এলইডি কি আউটপুট, এলইডি কে আউটপুট দিতে হচ্ছে, সেখানে এলইডিটা জ্বলছে। এবার পিআইআর মোশন সেন্সর থেকে আমরা ইনপুটটা নিচ্ছি, মোশন সেন্সর থেকে ডিজিটাল পিন থেকে আমরা ইনপুট নিচ্ছি মাইক্রো কন্ট্রোলার। সেজন্য পিআইআর ইনপুট, এই যে এই লাইনটা পিআইআরটা হচ্ছে ইনপুট, বাকি দুটো কিন্তু আউটপুট। এলইডি কে জ্বালাচ্ছি একটা কারেন্ট সোর্স দিয়ে, বাজারকে বাজাচ্ছি একটা কারেন্ট সোর্স দিয়ে, আর পিআইআর মোশন সেন্সর থেকে আমরা ডিজিটাল ভ্যালুটা ইনপুট নিচ্ছি। দ্যাটস ইট। এইবারে কি করা আছে, প্রথমেই আমরা বাজারটাকে লো করে দিলাম যাতে বাজার না বাজে। মাইক্রো কন্ট্রোলার থেকেই কারেন্ট সোর্সটা পাচ্ছে। বেসিক্যালি এলইডি বাজার এগুলো বাজার জন্য 5 ভোল্টস এর দরকার পড়ে, এলইডির জন্য 3.3 ভোল্ট, বাজারের জন্য 5 ভোল্ট দরকার পড়ে, যেটা মাইক্রো কন্ট্রোলার প্রোভাইড করতে পারে। মাইক্রো কন্ট্রোলার আপ টু 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার প্রোভাইড করতে পারে। তো আমরা এগুলো মাইক্রো কন্ট্রোলার থেকে নিচ্ছি। যেখানে আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে কারেন্টটা প্রোভাইড করতে পারবো না সেখানে আমরা এক্সটার্নাল সোর্স দেবো, রিলে দেবো, রিলে দিয়ে আমরা কন্ট্রোল করবো। আর আমরা কি বলে ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে পারি, কিংবা অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি, ট্রানজিস্টর ইউজ করতে পারি। সেগুলো দিয়ে আমরা ওখানে কারেন্টটাকে বাড়িয়ে ইউজ করতে পারি, মানে অন্য কম্পোনেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, সলিড স্টেট রিলে ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা কারেন্টটাকে বাড়িয়ে দেবো, ভোল্টেজটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমরা কন্ট্রোল করবো, সেগুলো ইউজ করতে পারি। তো এখানে আমরা বাজারটাকে বন্ধ করে রাখছি, এলইডিটাকে জ্বালিয়ে রাখছি প্রথমেই। এই যে দুটো লাইন, মানে স্যার সব মাইক্রো কন্ট্রোলার স্যার এই যে মানে এলইডিটা জ্বলছে, এলইডি হাই। কারেন্ট ভোল্টেজ দিতে পারে না? হ্যাঁ না, সব মাইক্রো কন্ট্রোলারই দিতে পারে। মাইক্রো কন্ট্রোলার যদি একটা মিনিমাল ভোল্টেজ আর কারেন্ট যদি অ্যাম্পিয়ার যদি না দেয়, তাহলে আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে আউটপুটটা পাবো কি করে? এই যে মাইক্রো কন্ট্রোলারে আমরা কিন্তু একটা পাওয়ার দিচ্ছি, এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমরা একটা 5 ভোল্ট ইনপুট দিচ্ছি, তার রেসপেক্টে মাইক্রো কন্ট্রোলার আমাদেরকে 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার প্রত্যেকটা পিন থেকে আমাদেরকে আউটপুট দিচ্ছে। 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার আপ টু, এর থেকে বেশি মাইক্রো কন্ট্রোলার দিতে পারে না। ঠিক আছে, তো এখানে দেখো এলইডি পিনটাকে আমরা হাই রেখেছি কারণ এলইডিটা সবসময় জ্বলবে, বাজার পিনটাকে লো রেখেছি কারণ বাজারটা সবসময় বন্ধ হয়ে থাকবে, আর কিছু করবে না। এবারে আমি লুপের মধ্যে চলে যাচ্ছি। লুপটা কি, যেটা সবসময় কন্টিনিউয়াসলি কাজ করবে, লুপের মধ্যে ঘুরতে থাকবে। তো লুপের মধ্যে কি করেছি, প্রথমেই পিআইআর স্টেট ডিজিটাল রিড পিআইআর। তো পিআইআর স্টেটের জায়গায় আমার নামটা দেবো, ওখানে আমার নাম দিয়েছিলাম, তো আমার নাম দিয়ে দিচ্ছি। ডিজিটাল রিড করছে পিআইআর কে, পিআইআর যে পিনটা 2 নম্বর পিন, 2 নম্বর পিনটাকেও ডিজিটাল রিড করছে। রিড করার পরে কি করছে, সিরিয়াল প্রিন্ট করছে পিআইআর স্টেটটাকে। পিআইআর স্টেটে এখানেও আবার আমার নাম দিতে হবে।
তো এখানে ও প্রিন্ট করে দিচ্ছে, সিরিয়াল প্রিন্ট করছে, পিআইআর স্টেটটা রিড করার পরে 0 দিচ্ছে না 1 দিচ্ছে। তারপরে কি করছে, ইফ পিআইআর স্টেট ইকুয়াল টু হাই, ওখানেও আবার আমার নাম দিই। যদি অভিজিৎ ইকুয়াল টু হাই হয় তাহলে বাজারটাকে হাই করবে, মানে যখন পিআইআর এর ভ্যালু 1 পাবে তখন বাজারকে হাই করবে, বাজারটা বাঁচবে। এলস বাজার লো, দেখো এই লাইনে আবার এলস বাজার লো করা আছে, এই লাইনটাকে বাজার আবার লো করা আছে, ঠিক আছে। আবার একটা ইফ লুপ এনেছি, ওখানে কি পিআইআর স্টেট ইকুয়াল টু হাই করা আছে, ওখানে আমার নাম করে দিই। এখানে দেখো ইফ অভিজিৎ ইকুয়াল টু হাই, মানে যদি হাই হয়, পিআইআর যদি হাই ভ্যালু দেয় তাহলে এলইডিটা লো, এই যে এলইডি লো, এলইডি কিন্তু বন্ধ হয়ে যাবে। এলস এলইডি হাই, এই যে এলইডি হাই থাকবে, ঠিক আছে। আর তারপরে একটা ডিলে দিয়েছি, ডিলেটা কত 1000 মিলিসেকেন্ডস এর ডিলে, মানে 1 সেকেন্ডের একটা ডিলে দিয়েছি, মানে 1 সেকেন্ড অন্তর লুপে, 1 সেকেন্ড অন্তর এটা লুপে ঘুরবে প্রোগ্রামটা। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে, কোডিংটা ক্লিয়ার হলো? স্যার এটাই বলছি যে ওখানে এলইডিটা যখন এতে রেটিং 0 আসবে তখন স্যার লাইটটা জ্বলবে, তাছাড়া লাইটটা অন থাকবে, কিন্তু লাইট তো এখন অফ আছে। না, আমি এখন অফ আছে বলতে আমি মাইক্রোকন্ট্রোলারটা অফ রেখেছি বলে অফ আছে, সবকিছু অফ আছে, টোটাল সিস্টেমটাই অফ রেখেছি। এবার আমি কানেকশন দিচ্ছি, এই কানেকশনটা দিলাম, কোডিংটা এখনো বার্ন করিনি, কোডটা বার্ন করব, ঠিক আছে। কোডটা বার্ন করছি, দেখো কানেকশনটা দিলাম, এই টুলসে গেলাম, কমিউনিকেশন পোর্ট 6 সিলেকশন করা আছে, ঠিক আছে। এইবার কোডটাকে বার্ন করব, দাঁড়াও এখানে বার্ন করি, এই কোডটা বার্ন করছি, দেখো কম্পাইল হচ্ছে কোড, তারপরে বার্ন হবে। দেখো পিআইআর স্টেটের জায়গায় কিন্তু আমার নিজের নাম দিয়েছি, তো সুতরাং তোমরা কি লিখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এবিসিডি লিখতে পারো, নিজের নাম, নিজের বন্ধু বান্ধবের নাম লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, লজিক ঠিক থাকলেই হলো, এটা হচ্ছে ম্যাটার। আমি দেখো বার্ন করে দিয়েছি, এবার হ্যাঁ সুবীর বলো। আমি বলতে চাই স্যার, দুবার যে লো করেছেন, আমি চাইছি প্রত্যেকটা যদি হাই করে দেওয়া যায় তাহলে কি সাউন্ডটা আসবে না? কোন প্রত্যেকটা হাই করবো, কোন কোন লাইনগুলো হাই করবো তুমি বলছো বলো? এই বক্সটা সরান, না বোঝা বলতে পারবো, বক্সটা সরাতে হবে, এই বক্সটা, কমন বক্সটা। আচ্ছা বক্সটা সরিয়ে, তারপরে লেট লো, আমি বলতে চাইছি লেট হাই করলেন, আপনার নাম ইজ ইকুয়াল টু হাই ছিল, আর বাজার হাই করে দিলেন, আর লাস্টেরটা লো করে দিলেন, তাহলে কি সাউন্ড আসবে না? হ্যাঁ তাহলে সাউন্ডটা আসবে তো, হলো তো, তাহলে তো উল্টো হয়ে গেল, মানে যখন মানে বাজারটাও বাজবে তখন এলইডিটাও জ্বলবে, এরকম হলো। আমি তো করেছি কি, বাজারটা বাজবে এলইডিটা নিভে যাবে, দেখো যখন আমি সামনে হাত নিয়ে যাচ্ছি এলইডিটা নিভে যাবে, এলইডি নিভে গেল, যখনই হাতের মোশনটা পাচ্ছে এলইডি নিভে যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টর। ও হাত নাড়া সামনেও এলইডি নিভে গেল, যখনই হাত নাড়ানো হচ্ছে এলইডি নিভে যাচ্ছে আর বাজারটা বেজে উঠছে। বোঝা গেল জিনিসটা? প্রোগ্রামটাই আমি এরকম করেছি। এবার তুমি এটা বলছো আমি করে দিচ্ছি, নো প্রবলেম। ধরো বাজারটা কন্টিনিউ বাজছে, সামনে হাত নিয়ে যাবো, বাজারটা বন্ধ হবে আর এলইডিটা জ্বলবে, চলো উল্টো করে দিচ্ছি, উল্টোটা করছি আমি, ঠিক আছে। এইখানে ডিজিটাল রাইট, এটাকে আমি করে দিলাম লো, এটা করে দিলাম হাই, এটাকে করে দিলাম হাই, আর লাস্টেরটা স্যার লো, লেটটা। হ্যাঁ এক সেকেন্ড, তো এইটা হচ্ছে লো করে দিলাম, তোমার কথা মতো এটা করলাম। এবার এটাকে বার্ন করি, তো উল্টো কাজ করবে, সবসময় বাজারটা বাজতে থাকবে, এলইডিটা নিভে থাকবে, যখনই মোশন পাবে এলইডিটা জ্বলে উঠবে, বাজারটা অফ হয়ে যাবে, উল্টো কেস করবে, দেখা যাক হয় নাকি সেটা। হ্যাঁ আপলোড হয়ে গেছে, দেখো বাজার কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, বাজারটা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, আর নড়াচড়া করিস না, এখন একটু দাঁড়া। হ্যাঁ দেখো বাজারটা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, এখন 0 ভ্যালু দিচ্ছে। এবার সামনে হাত নিয়ে যাও, এই সামনে যখনই মোশন পেয়েছে 1 ভ্যালু দিচ্ছে, বাজারটা অফ হয়ে যাচ্ছে, এলইডিটা জ্বলছে, সামনে হাত নিয়ে যাও, এই বাজার অফ হচ্ছে, এলইডি জ্বলে উঠছে, পুরো উল্টো কাজটা করছে। বাজার কিন্তু এখন কন্টিনিউ বাজছে, এলইডিটা নিভে রয়েছে, যখন মোশন পাচ্ছে, যখনই মোশন পাচ্ছে তখন এলইডি জ্বলে উঠছে, বাজার অফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টর। এবার এই ডিলেটাকে আমি বাড়িয়ে দিই, এটা তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, মানে এলইডিটা কয়েকটা সেকেন্ডে ফ্র্যাকশনের জন্য হচ্ছে, ডিলেটাকে আমি বাড়িয়ে দিই, এটাকে
3 সেকেন্ড করে দিলাম, চলো 3 সেকেন্ড করে দিয়ে বান করি। কটা বাজে? অন্য একটা দেখাতে হবে। 4:04 404 not found 404 not found হ্যাঁ দেখ আপলোড হয়ে গেছে। এখন কিন্তু বাজার কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এলইডি বন্ধ আছে। এবার হাতটা নিয়ে যাও সামনে। কি কোনো কাজ করছে না কেন? না না করে দিচ্ছি, একটু টাইম লাগে এবার কাজ করো। এই যে মোশন পেলো, মোশন পাওয়ার সাথে সাথে দেখো বাজারটা বন্ধ হয়েছে, এলইডি জ্বলে উঠেছে। কিন্তু এটা 3 সেকেন্ড অন্তর অন্তর রিড করবে, 3 সেকেন্ডের রেসপেক্টে রিড করবে, কারণ আমি ডিলে দিয়েছি 3 সেকেন্ডে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্টর। এবার সবাই জিনিসটা বুঝতে পেরেছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? যার কাছে ক্লিয়ার হয়নি আমাকে আরেকবার বলো, আমি কিন্তু বুঝিয়ে দেবো। স্যার আমার Clear হয়েছে কাছে তো? কিংবা কানেকশন পার্ট। হ্যাঁ স্যার শুনতে সুব্রত পাচ্ছেন? বলো। স্যার দেখুন অ্যাকচুয়ালি হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা বলো। মেকানিক্যাল ডিপার্টমেন্টের, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি মেকানিক্যাল বা হ্যাঁ সিভিল এই প্রবলেমটা হবে। আসলে আমরা মাইক্রো কন্ট্রোলার বলুন বা এই সার্কিট ডায়াগ্রাম গুলো, এগুলো তো অতটা অভ্যস্ত নয়, ঠিক আছে? তো আপনি যখন কানেকশনটা করেছেন, করার পরে যেভাবে এর একটু আগে দেখালেন ওই গুগল থেকে একটা সার্কিট ডায়াগ্রামকে স্ক্রিনেতে, আমার মনে হয় ওইভাবে একটা সার্কিট ডায়াগ্রামকে দেখিয়ে একটু বোঝালে সুবিধা হবে। ঠিক আছে? এটাই বলতে চাইছি, মানে আপনি এখানে এই সার্কিটটা প্রোগ্রামিং। হ্যাঁ বলুন। এই এখানে সার্কিট ডায়াগ্রামটা ড্র করো তো পেন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি, করে দেবো প্রবলেম। সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করো, টোটালটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো। এই তোমার এলইডি কানেকশনটা কিরকম ভাবে করেছো, পিআই আর মোশন সেন্সর বাজারে কানেকশনটা কিরকম ভাবে করেছো, সার্কিটটা ড্র করো। দেখো তোমাকে সার্কিট ড্র করে দেখাচ্ছে, আমাদের একজন স্টুডেন্ট ওই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, তোমাদের সার্কিটটা ড্র করে দেখাচ্ছে। তোমরা একটু দেখো খুব ভালো করে মন দিয়ে, তাহলে তোমরা বুঝে যাবে সার্কিটটা ড্র করে। সার্কিটের সাথে আমি এক্সপ্লেন করে দেবো কোডটা কিরকম ভাবে হয়েছে। দেখো ও মাইক্রো কন্ট্রোলারটা ড্র করেছে এমসিইউ। এবার ওর পাশে ও ড্র করছে মোশন সেন্সরটা, পিআইআর মোশন সেন্সরটা ড্র করছে। পিআইআর মোশন সেন্সর ড্র করেছে। এবার ওখানে 3টে পিন দিয়ে দিল একদম। আচ্ছা এবার বাজারটা ড্র করো। হ্যাঁ বাজার ড্র করলো, বাজারে 2টো পিন বেরিয়েছে, ঠিক আছে। এলইডি ড্র করো, বাজার বি। এলইডি ড্র করো, এলইডি হ্যাঁ এলইডি ড্র করো, নরমাল এলইডি ড্র করো। এলইডি 2টো পিন, একটা পিনের সাথে রেজিস্ট্যান্স কানেক্ট দেখিয়ে দাও। এলইডির একটা পিনে একটা স্মল রেজিস্ট্যান্স লাগানো হচ্ছে 1 ওহমের। কজ এলইডিটা, এই যে এলইডিটা, এটা কিন্তু বেসিক্যালি 1.5 ভোল্টে জ্বলে। তো মাইক্রো কন্ট্রোলার আমাদের 5 ভোল্ট দিচ্ছে, এলইডিটা পুড়ে যেতে পারে। তো আমরা একটা ওখানে সার্জ রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করছি যাতে এলইডিটা পুড়ে না যায়। স্যার ওই অ্যাকচুয়ালি ভোল্টেজটা ট্র্যাক করার জন্য হলো তো স্যার। হ্যাঁ ভোল্টেজটাকে ড্রপ ডাউন করার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করে দিয়েছি ওখানে, যাতে হাই ভোল্টেজ না গিয়ে এলইডিটাকে পুড়িয়ে না দেয়। কারণ এলইডি তো 5 ভোল্টে জ্বলে না, এলইডি অনেক কম ভোল্টে জ্বলে, ছোট এলইডি, সেই জন্য। এবার দেখো গ্রাউন্ড পিনের সাথে এলইডির ওই রেজিস্ট্যান্স যে পিনে লাগানো আছে সেই পিনটা কানেকশন করে দেওয়া হয়েছে। বাজারকে কানেকশন করে দেওয়া হয়েছে, পিআইআর মোশন সেন্সরের গ্রাউন্ড পিনকেও কানেকশন করে দেওয়া হয়েছে। এবার ভিসিসি পিন, ভিসিসি যেটা ভিসিসি পিনের সাথে পিআইআর মোশন সেন্সরের ভিসিসি পিনকে কানেকশন করা হলো। এবার ভিসিসি পিনের সাথে মাইক্রো কন্ট্রোলারের ভিসিসি পিনকে কানেকশন করা হবে। মাইক্রো কন্ট্রোলারের ভিসিসি পিনকে কানেক্ট করো। আচ্ছা ও ডিজিটাল পিন গুলো ড্র করছে 2, 4, 6 মাইক্রো কন্ট্রোলারের 3টে ডিজিটাল পিন, যেটা 2, 4 আর 6 ও ড্র করেছে, আর ভিসিসি এন্ড গ্রাউন্ড পিনটাও ড্র করেছে। তো ভিসিসি কে তুমি মাইক্রো কন্ট্রোলারে কানেক্ট করো, গ্রাউন্ড পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দাও। হ্যাঁ এইবার হচ্ছে এলইডি 6 নম্বর পিনের সাথে কানেক্ট করো, এলইডির বাকি যে পিনটা আছে 6 নম্বর পিনের সাথে কানেকশন করবে। খুব সুন্দর করে সার্কিটটা ড্র করছে। তো 6 নম্বর পিনের সাথে কানেকশন করা হয়েছে এলইডি কে। এবার বাজারকে 4 নম্বর পিনের সাথে কানেকশন করো। দেখো তোমরা এই উপরে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও 3টে উপরের লাইনকে ক্লিয়ার দেখো, এইখানে হলুদ করে আমি ওটাকে হাইলাইটেড করে দিয়েছি ইয়েলো করে।
দেখো বাজারকে 4 নম্বর পিনের সাথে কানেক্টেড করা হয়েছে, এলইডি কে 6 নম্বর পিনের সাথে, আর পিআইআর মোশন সেন্সরকে 2 নম্বর পিনের সাথে কানেক্টেড করা হয়েছে। এবার ক্লিয়ার সার্কিটটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? একটু নিচে নিচে নামো, নিচে নামো, দেখো নিচে নামো, নিচে নামো, আর নিচে নামো। এইখানে ফোকাসটা হচ্ছে না ঠিক। স্যার ছবিটা তো উত্তোলিত হয়ে গেছে, একটু ঘোরালে হবে। একদম ইয়েস স্যার। এবার তোমরা আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সার্কিট ডায়াগ্রামটা মেলাও, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারে 2, 6, 4 যে তিনটে পিন ও ড্র করেছে, 2 নম্বর পিনের সাথে পিআইআর মোশন সেন্সর কানেক্টেড আছে, 6 নম্বর পিনের সাথে এলইডি, 4 নম্বর পিনের সাথে বাজার, এন্ড ভিসিসি এন্ড গ্রাউন্ড যে পিনটা রয়েছে, গ্রাউন্ড পিনের সাথে এলইডি গ্রাউন্ড পিন, বাজারের গ্রাউন্ড পিন, পিআইআর মোশন সেন্সরের গ্রাউন্ড পিন, ভিসিসির সাথে তোমার পিআইআর মোশন সেন্সরে ভিসিসি পিন কানেক্ট করা রয়েছে, মাইক্রো কন্ট্রোলারে ভিসিসি কানেক্ট করা রয়েছে, গ্রাউন্ড পিনের সাথে মাইক্রো কন্ট্রোলারে গ্রাউন্ড পিন কানেক্ট করা রয়েছে। এটাই সেই অরিজিনাল সার্কিটটা। তারপর এই সার্কিট ওয়াইজ আমি কোডটা তৈরি করেছি। এই সার্কিটটা ও ড্র করেছে, মানে এটা বেসিক্যালি রফিউল করলো, রফিউল ড্র করেছে, রফিউলি কানেকশন গুলো পুরোটা করেছে। ও কিন্তু যেরকম খুশি সার্কিট ড্র করতে পারে, যেরকম খুশি কানেকশন করতে পারে। সে ওর সার্কিট ওয়াইজ, ওর কানেকশন ওয়াইজ আমাকে এখানে কোডটা করতে হবে। যেরকম সার্কিট হবে, যেরকম কানেকশন হবে, সেইভাবে কোড করতে হবে। আজকে যদি ও এই যে মোশন সেন্সরটাকে 2 নম্বর পিনের সাথে কানেক্ট করেছে, 2 নম্বরের জায়গায় যদি ও 6 নম্বরের সাথে কানেক্ট করতো, তাহলে আমাকে মোশন সেন্সরে প্রোগ্রামিং এতে পিআইআর পিনটাকে 6 করতে হতো, এলইডি পিনটাকে অন্য কিছু করতে হতো, সেম জিনিসটা করতে হতো। তো ও যেভাবে সার্কিটটা ড্র করেছে, যেভাবে সার্কিটটা তৈরি করেছে, বেসিক্যালি সেইভাবে আমাকে প্রোগ্রামিংটা তৈরি করতে হয়েছে। তো এবার জিনিসটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা ও গ্রুপে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে, এই সার্কিটটা যেটা ও ড্র করেছে, এটা ও গ্রুপে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে, ও গ্রুপে ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে। তো আমি নেক্সট সেন্সারে এবার যেতে পারি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো নেক্সট যে আমরা এখন সেন্সরটা ইউজ করব, সেটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। ঠিক আছে, এই যে দেখো আল্ট্রাসনিক সেন্সর, এই তুমি আগে আল্ট্রাসনিক সেন্সরের সার্কিটটারও ছবি এঁকে ওদের পাঠিয়ে দাও, গ্রুপে পাঠিয়ে দাও, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। তুলে নিবি কেন, রাখ না কেন। তো আল্ট্রাসনিক সেন্সরে দেখো, আগের দিন তোমাদেরকে যেরকম বোঝানো হয়েছিল যে আল্ট্রাসনিক সেন্সরে বেসিক্যালি 4খানা পিন আছে। একটা হচ্ছে ভোল্টেজ, মানে পজিটিভ ভোল্টেজ ইনপুট পিন ভিসিসি পিন, আর একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ইনপুট পিন গ্রাউন্ড পিন, আর দুটো হচ্ছে ইকো এন্ড ট্রিগার পিন। একটা পিন দিয়ে ট্রিগার করা হবে, আর একটা পিন দিয়ে ইকোটাকে মেজারমেন্ট করা হবে। তো 4টে পিন আছে। তো সার্কিটটা ড্র করছে আল্ট্রাসনিক সেন্সরে, মাইক্রো কন্ট্রোলারের সাথে কিরকম ভাবে কানেকশন হবে সেই সার্কিটটাও ড্র করে দিচ্ছে, এন্ড সেটার ওয়াইজ আমরা কোডিংটা তৈরি করব। সব খুলে তুই সার্কিট ড্র কর, সার্কিট ড্র কর, ওইদিকে দেখিস না। আমরা আল্ট্রাসনিক সেন্সর আগে একটা কোড তৈরি করেছিলাম না ওই আইওটি ক্লাসের জন্য? এটা কি বার করে নি, আবার নতুন করে কোড কেন তৈরি করবো, এখন হাতে টাইম খুব কম আছে। চারি ঠিক আছে। এইটা স্যার কিসের ড্রয়িং করছেন স্যার? এটা আল্ট্রাসনিক সেন্সরের সাথে মাইক্রো কন্ট্রোলারের কানেকশনের ড্রয়িংটা করা হচ্ছে, দেখো তোমরা।
আমরা যে এখানে আল্ট্রাসনিক সেন্সরটা ইউজ করেছি সেটা হচ্ছে HCSR04। তো বেসিক্যালি HCSR04 এর মিনিমাম ডিস্টেন্স মানে যেটা মেজার করতে পারে সেটা 2 সেন্টিমিটার আর ম্যাক্সিমাম 400 মিটার ও মেজারমেন্ট করতে পারে। তো একটা ছবি তুলে ওই সার্কিটের ড্রয়িংটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার কানেকশনটা তুমি করো মাইক্রো কন্ট্রোলারের সাথে, কানেকশনটা করে ফেলো ডাইরেক্টলি, ব্রেডবোর্ডের দরকার নেই, মাইক্রো কন্ট্রোলারের সাথে ডাইরেক্টলি কানেকশন করো। তো সার্কিটে তোমাদেরকে ছবিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও কি করেছে, কোনটা কোন পিনটা কোথায় করিস, 2 নম্বর পিনের সাথে ট্রিগার, 2 নম্বর পিনের সাথে ট্রিগার আর ইকো পিন কে করেছে ও 4 নম্বর পিনের সাথে। ঠিকঠাক তো? ঠিক আছে। উল্টো করিস তো? চেঞ্জ করে নেব। আচ্ছা, তো আমরা কোডেই সেরকম ভাবে আমরা করব, যেটা হচ্ছে দেখো এখানে ইকো পিন আমরা একটা কোড বার করেছি। এটা আমরা বেসিক্যালি আইওটি ক্লাসে এই কোডটা তৈরি করেছিলাম। তো এখানে ইকো পিন করা রয়েছে 2 আর ট্রিগার পিন করা রয়েছে 3। তো যেটা বললো ইকো পিনটাকে করেছে 4, তো আমরা ইকো পিনটাকে 4 করে নিই এখানে। আর ট্রিগার পিনটাকে করেছে 2, আমি ট্রিগার পিনটাকে 2 করে নিলাম, ব্যাস সিম্পল, আর কিছু দরকার নেই। এবার কি হচ্ছে, আমরা 3টে ভেরিয়েবল ধরে নিচ্ছি, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে ডিসটেন্স আর একটা ডিসটেন্স 1। ঠিক আছে, বেসিক্যালি আমাদেরকে ডিসটেন্সটাই ধরলে হতো, কোনো চাপ নেই, আমরা সেটা ডিসটেন্সই ধরছি। এটাকে আমি আনকমেন্ট করে দিলাম। আমাদের কি ডিউরেশন এন্ড ডিসটেন্স দুটো আমরা ভেরিয়েবল ধরে নিয়েছি। এইবারে হোয়াইট সেটআপের মধ্যে ঢুকছি। হোয়াইট সেটআপের মধ্যে ঢুকে কি করছি, পিন মোড, ট্রিগার পিন যেটা সেটাকে আউটপুট, আমরা কি বললাম যে ট্রিগার পিন দিয়ে আমরা ট্রিগার করি, তাহলে ট্রিগার পিনটা হচ্ছে আউটপুট। আর ইকো পিনটা কি, ইকো পিন দিয়ে আমরা মেজারমেন্ট করছি, ইনপুট নিচ্ছি, তো ইকো পিনটাকে আমরা ইনপুট নিয়েছি। এবার সিরিয়াল বিগিন করছি, সিরিয়াল বিগিন করে আমরা বট রেটটা দিয়ে দিলাম যেটাতে বিগিন হচ্ছে। এবার হচ্ছে সিরিয়াল পিন করছি আল্ট্রাসনিক সেন্সর টেস্ট উইথ আরডিনো ন্যানো, এটা সিরিয়াল পিন করলাম, মানে ওইটুকু জাস্ট দুটো লাইন আমরা সিরিয়াল পিন করেছি এইখানেতে। এইটা আমরা নাও করতে পারতাম, ওর করা হয়েছে, এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, কোনো দরকার নেই। তো সিরিয়াল বিগিন 9600, এখানে 3টে লাইন আর উপরে 4টে লাইন, 4 আর 3 এখনো পর্যন্ত 7 লাইনের প্রোগ্রামিংটা হয়েছে। এবারে আসছি লুপের মধ্যে। লুপের মধ্যে এসে কি করছি, ডিজিটাল রাইট, ট্রিগার পিন ফার্স্টে লো, এবার মাইক্রো সেকেন্ডসে ডিলে দিচ্ছি, 2 মাইক্রো সেকেন্ডসে একটা ডিলে দিলাম। ডিলে দেওয়ার পরে ডিজিটাল রাইট, ট্রিগার পিন হাই। তো 2 মাইক্রো সেকেন্ডসের রেসপেক্টে ও ট্রিগার পিনটাকে একবার লো করছে, হাই করছে, লো করছে, হাই করছে। এতে কি হচ্ছে, একটা পালস জেনারেশন হচ্ছে, যেই পালসটাই হচ্ছে আমাদের আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি। তারপরে আবার একটা মাইক্রো সেকেন্ডসে ডিলে দিচ্ছি, সেটা কত 10 মাইক্রো সেকেন্ডসে ডিলে দিয়ে আবার ট্রিগার পিনটাকে লো করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। তো 2 মিলি সেকেন্ডসের রেসপেক্টে ও লো করার পরে হাই করছে, আবার 10 মিলি সেকেন্ডসের রেসপেক্টে করে লো করছে, তাহলে একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি আমাদের জেনারেশন হচ্ছে ওই ট্রিগার পিনের মধ্যে। তো এইভাবে আমরা একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি জেনারেশন করতে পারি। এইবারে ডিউরেশন, ওই যে প্রথমে আমরা দুটো ভেরিয়েবল নিলাম ডিউরেশন এন্ড ডিসটেন্স। তো ডিউরেশন ইকুয়াল টু পালস ইন, এইখানে পালস ইন একটা ফাংশন যে কিনা ইকো পিনটাকে হাই করে নিচ্ছে, নিয়ে পালস ইনে নিচ্ছে, ইকো পিন থেকে আমরা কি ইনপুটটা পাচ্ছি সেটা ডিউরেশনের মধ্যে ঢোকাচ্ছি, কত ডিউরেশন ধরে আসছে। এবার ডিসটেন্স যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, আমরা ফর্মুলায় দেখেছিলাম যে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি স্পিড হচ্ছে তোমার 340 মিটার পার সেকেন্ড। তো সেটাকে আমরা করছি যে ডিউরেশনটা আমরা পেলাম, যে টাইমটা 341 না, আচ্ছা 341 মিটার পার সেকেন্ড, এখানে আমরা এটা পয়েন্টে ক্যালকুলেশন করবো, সেটা আমরা 0.034/2 করে নিয়েছি। ডিউরেশন ইনটু 0.034/2 এটা করলাম, তাহলে আমরা ডিসটেন্সটা পাবো। এখানে ডিসটেন্স 1টা আমাদের দরকার নেই, ডিসটেন্সটা পাবো। এন্ড ডিসটেন্সটাকে আমরা এবার ডিলে নিচ্ছি, একটা 1 মিলি সেকেন্ডসে ডিলে নিয়ে ডিসটেন্সটাকে আমরা প্রিন্ট করাচ্ছি, এই যে সিরিয়াল প্রিন্ট এলএন ডিসটেন্স প্রিন্ট করাচ্ছি এই লাইনে। তো দেখা যাক কি হয়। তো কানেকশনটা করে নিয়েছে অলরেডি, এটা যেরকম ভাবে রাখলে হবে না, এটাকে ডিসটেন্স মাপার জন্য একটা জায়গায় হোল্ড করতে হবে, এটাকে ধরতে হবে সুন্দর করে। তো প্রোগ্রামটা আমরা রান করব। আচ্ছা তার আগে আমাকে বলো, প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটা কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি? আমি তাহলে এটা জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। স্যার রিপিট করুন স্যার। প্রবলেম, এই কানেকশনটা কাজটা করে সমস্যা, হ্যাঁ কাজটা করে আমি বোঝাচ্ছি। এই দেখো
আমাদের যে আল্ট্রাসনিক সেন্সরটা আছে, আল্ট্রাসনিক সেন্সরের ইকো পিনটাকে কানেকশন করা হয়েছে পিন নাম্বার 4 এর সাথে, ট্রিগার পিনটাকে কানেকশন করা হয়েছে পিন নাম্বার 2 এর সাথে। তো এইখানে দেখো ইকো পিন 4 এর সাথে কানেকশন করেছি, ট্রিগার পিনকে 2 এর সাথে কানেক্ট করেছি। ডিফাইন ইকো পিন 4, ট্রিগার পিন 2, দ্যাটস ইট। এবার দুটো ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবল গুলো কি ডিউরেশন এন্ড ডিসটেন্স। ডিউরেশনটা কি, আমি ট্রিগার করলাম আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা, আগের দিন যেটা ভিডিওতে দেখিয়েছিলাম, ট্রিগার করার পরে গেল এক জায়গায়, রিফ্লেক্ট করলো আবার এলো, এই যে গেল রিফ্লেক্ট করে ফিরে এলো, এই যে টাইমটা, এটা হচ্ছে ডিউরেশন। আর ডিসটেন্স কি, ডিউরেশনের সাথে আমরা জানি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি গতিবেগটা আমরা জানি 341 মিটার পার সেকেন্ড। তো আমরা ওকে ফর্মুলা বসাচ্ছি, ফর্মুলা বসিয়ে ডিসটেন্সটাকে ক্যালকুলেশন করছি। তো এবারে সেটআপের মধ্যে চলে আসছি, সেটআপের মধ্যে এসেছি কি, সেটআপের মধ্যে এসে ট্রিগার পিনটা আউটপুট, কারণ ট্রিগার পিন দিয়ে আমরা আউটপুট দিচ্ছি, আর ইকো পিন দিয়ে আমরা ইনপুটটা নিচ্ছি। ট্রিগার পিন দিয়ে আমরা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে থ্রো করছি, ইকো পিন দিয়ে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা আবার যখন রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে সেটাকে আমরা নিচ্ছি। ঠিক আছে, এবার লুপের মধ্যে আসছি, আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে বেসিক্যালি এখানে ক্রিয়েট করা হচ্ছে কিভাবে। প্রথম হচ্ছে ট্রিগার পিনটাকে লো করলাম 2 মাইক্রোসেকেন্ডস এর রেসপেক্টে, আবার ওটাকে হাই করে দিলাম, মানে একবার অন করলাম আবার অফ করে দিলাম, তারপরে আবার 10 মাইক্রোসেকেন্ডস এর রেসপেক্টে আবার ওটাকে অফ করে দিলাম ট্রিগার পিনটাকে। তো এইভাবে একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি জেনারেশন করা হলো। এইবারে ইকো পিন থেকে আমরা রিডিং নিচ্ছি, রিডিং নিয়ে ডিউরেশনের মধ্যে বলে দিলাম যে কতক্ষণ টাইম ধরে ইকো পিনের মধ্যে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা ফিরে এলো, যেটা আমরা থ্রো করেছি সেটা কতক্ষণের মধ্যে ফিরে এসেছে সেটা আমরা দেখলাম। দেখে এবার ফর্মুলাটা এই লাইনটা পুট করছি, বেসিক্যালি দেখো ডিসটেন্সটা নিচ্ছি, ডিসটেন্সটা ক্যালকুলেশন করছি কি আমরা ডিউরেশন ইনটু যেটা আমাদের ওই যে মিটার ছিল, মিটারটাকে আমরা এখানে ভেঙে নিয়েছি, এটা কি, মিটারটাকে সেন্টিমিটার ভেঙেছি, ভেঙে 0.034/2 ইন্টু ডিউরেশন করলে আমরা এখানে ডিসটেন্সটা পেয়ে গেলাম, শুধু এইটুকুই। তারপরে এটাতে আমরা ডিসটেন্সটাকে প্রিন্ট করাচ্ছি, জাস্ট এটা ডিলে দিয়েছি 1 সেকেন্ডসে, মানে 1000 মিলি সেকেন্ডস, মানে 1 সেকেন্ডসে একটা ডিলে দিয়েছি। তাহলে প্রোগ্রামিংটা দেখো কত লাইনের, অ্যাকচুয়ালি এখানে অনেক ঘিজিবিজি অনেক কিছু আমি লিখেছি যেন অনেক বড় মনে হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে দেখো প্রথম দুটো পিন ডিফাইন করেছি 2 লাইন, 4 লাইন, দুটো ভেরিয়েবল 4, 5, 6, 7, 7 লাইন, এখানে সিরিয়াল বিগিনও দরকার নেই, 6টা লাইন, 6 লাইন, 6 হচ্ছে 7, 8, 9, 9, 10, 11, 12, 13 লাইনের একটা প্রোগ্রাম শেষ। বাকি এখানে অনেক কিছু করা রয়েছে, সেটা আমি নিজেই করেছি, সেগুলো কেন করেছি তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। মানে ওগুলো সব বন্ধ করা আছে, প্রোগ্রামগুলো আনকমেন্ট করা আছে, মানে বন্ধ করা আছে, তো ওগুলো আমি কমেন্ট স্যার করবো, কেন বলছিলাম করবো যে সেটা আমি এই বলে দিচ্ছি। কোডিং এখন দেখি মডিউলটা আমাদের কি আগে থেকে এ করা ছিল, সেট করা ছিল এখানে? এই কোডটা, এটা আমরা আইওটির যে আমরা আগে ওয়ার্কশপটা করেছি ওখানে আমরা কোডটা এখানে তৈরি করেছিলাম, বসে বসে কোডটা আমরা লিখেছিলাম। এটা তো স্যার এখানে বসে বসে আমি আরডুইনোর লিখতে এই পারতাম, সফটওয়্যারে লিখে লাভ নেই, আগে নতুন থেকে করে। স্যার এ করা থাকে না? হ্যাঁ আগে থেকে থাকে, আল্ট্রাসনিকের কোড আগে থেকেও পাবে তুমি, ওখানে অনেক বড় কোড থাকবে, অনেকগুলো ফাংশন একসাথে থাকে, সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস বেছে নিয়েছিলাম, কয়েকটা পোর্শন বেছে নিয়েছিলাম এই জিনিসটাকে। বেসিক্যালি আল্ট্রাসনিক সেন্সর দিয়ে অনেক রকম কাজ করা যায়, ডিসটেন্স মেজারমেন্ট করা যায়, যদি কোনো ধরো মানে আমাদের হিউম্যান বডির ভেতরে কোনো ধরো টিউমার সেল কিংবা স্টোন তৈরি হচ্ছে, সেটাকেও মেজারমেন্ট করা যায়, যে কত দূরে গিয়ে ডিস্টেন্সের মধ্যে কত বড় জিনিস ওখানে তৈরি হচ্ছে সেগুলো মেজারমেন্ট করা যায়। তো আর আল্ট্রাসনিক সেন্সরে যে তোমরা আরডুইনোর মধ্যে কোডটা পাবে সেটা বেসিক্যালি অনেক বড় কোড, আর ওর মধ্যে অনেক কিছু পাবে, অনেক ফাংশন পাবে, ততগুলো ফাংশন আমাদের দরকার নেই, শুধু ডিস্টেন্স মেজারমেন্ট করব। সেই জন্য আমরা ও আচ্ছা পার্ট আচ্ছা। বাই পার্ট কয়েকটা লাইন আমরা ওখান থেকে কেটে কেটে নিয়ে কপি পেস্ট করেছি। ঠিক আছে, তো দেখি কোডটা এখন কি কাজ করছে আমাদের। লাগানো হয়ে গেছে, কোডটা বার্ন করলাম, ব্যাস কোডটা আপলোড হয়ে গেছে। এইবারে দেখা যাক আমাদেরকে কি ভ্যালু দেয়। এই যে এখানে দেখা একটা ভ্যালু প্রিন্ট করছে সব, এখানে আল্ট্রাসনিক সেন্সরটা দেওয়ালের দিকে মুভ করা আছে, তো ওরা ভ্যালু প্রিন্ট করছে, এটা হচ্ছে সেন্টিমিটারে ভ্যালু প্রিন্ট করছে, হ্যাঁ সেন্টিমিটারে ভ্যালুটা প্রিন্ট করছে। এবার সামনে আমি আমার নিজের হাতটা নিয়ে যাই, দেখি কি হয়। আমার দিকে না, ওদিকে ওরা দেওয়ালের দিকে করা ছিল, দেওয়ালের দিকে ও দেওয়ালে ভ্যালুটা প্রিন্ট করছে। এবার আমি সামনে হাত নিয়ে যাচ্ছি, দেখো আমার হাতটা কত ডিস্টেন্সে আছে এখন, 11.12, প্রায় নিয়ার অ্যাবাউট 12 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে।
আমার হাতটা, তো ওখানে দেখাচ্ছে ভ্যালুটা শো করছে। এবার যখন হাত সরিয়ে নিলাম আবার ওখান থেকে দেওয়ালের ডিস্টেন্সটাও প্রিন্ট করে দেখাচ্ছে। ক্লিয়ার? এবার যদি আমাদের রুমের ডিস্টেন্সটা মাপতে চাই, তো আল্ট্রাসনিক সেন্সরটা যেদিকে ঘোরাচ্ছি, দেখো তোমার ক্যামেরার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আল্ট্রাসনিক সেন্সরটা ঘোরানো রয়েছে অন্যদিকে। এটা আমার ল্যাপটপ মেজারমেন্ট করছো, রুমের দেওয়াল ওদিকে, দেখো অন্যদিকে দেওয়ালের ও ডিস্টেন্স মেজারমেন্ট করে না হয়নি, যায়নি। যেই ডিস্টেন্স স্যার এখানে দিচ্ছে এটা রেকটিফাই করব কি করে, দেখো। মানে ঠিক কিনা বুঝবো কি করে একদম এক্সাক্ট? তোমার স্কেল দিয়ে মেজারমেন্ট করতে হবে পারফেক্টলি, তাহলেই বুঝে যাবে। স্টিলুল নিয়ে আসো, ক্যালকুলেশন করে দেখাই। স্টিলুলটা নিয়ে আসো, নিয়ে আসো, ওখান থেকে স্টিলুল নিয়ে আসো, ক্যালকুলেশন করে দেখাবে। এই তো স্টিলুল। এই দেখো একটা স্টিলুল আমরা এনেছি, ঠিক আছে? তো আমরা এই স্টিলুলের মধ্যে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে আল্ট্রাসনিক সেন্সরটাকে নিয়ে এলাম, একদম পারফেক্ট 12তে রাখছি। দেখা যাক কি হয়। আপনি কোথায় রেখেছেন? 10:30 ছিল তো। এ ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইখানে আসবে মুখটা যেখানে। হ্যাঁ হচ্ছে, 12 হয়েছে একদম পারফেক্ট। দেখো পারফেক্ট ভ্যালু দিচ্ছি আমরা স্কেলে, একদম স্টিলুলিতে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে ধরেছি আল্ট্রাসনিক সেন্সরটাকে, আর ওখানে ভ্যালু দিচ্ছে 7.99। পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, তো স্যার ভ্যালুটা একদম ফিক্স করে বাঁধা নেই তো। আপনার হাতটা পুরো স্ট্রেট নেই, ওই জন্য ভ্যালুটা একটু প্রবলেম হতে পারে, কারণ এক্সাক্ট তো ইনক্লাইন থাকলে প্রবলেম করছে। তো আমরা যদি ইউনিটটা প্রিন্ট করতে চাই, ইয়েস রাইট, আমি এই কারণের জন্য এতগুলো লাইন লিখেছিলাম কোডিং এর মধ্যে, সেইটা আমি দেখাচ্ছি। ব্যাপারটা কি, আমরা ইউনিট প্রিন্ট করব, তার সাথে সাথে অনেক কিছু প্রিন্ট করব, দেখা যাক কি। এই যে প্রথমে আমি একটা এই যে ভেরিয়েবলটাকে আনকমেন্ট করলাম, এই যে ফ্লোট ডিস্টেন্স 1, দেখো এই জিনিসটাকে আনকমেন্ট করে সেটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। ডিস্টেন্স 1 বেসিক্যালি এটা মিটারে প্রিন্ট করব, সেখানে আমি ডিস্টেন্স 1 ধরেছি, ঠিক আছে। এবার লাস্ট লাইনে এখানে প্রোগ্রামে ক্যালকুলেশনের মধ্যে চলে এলাম, প্রোগ্রামিং পার্টে ক্যালকুলেশন পার্টের মধ্যে চলে ডিস্টেন্স 1। এই যে আমি যে প্রথম ডিস্টেন্সটা পাচ্ছিলাম আমার সেন্টিমিটারে, ডিভাইডেড বাই 100 করলে আমি মিটার পাবো, তো এটাকে আমি আনকমেন্ট করে দিলাম, এই যে, ঠিক আছে। এইবারে ডিসপ্লেতেও আমি এটাকে প্রিন্ট করাচ্ছি ডিস্টেন্স 1 না, আমি যেরকম ফর্মুলা বসাবো সেটা, এখানে তো ফর্মুলাটা সেন্টিমিটারে করেছি আমি, দেখো এই যে ফর্মুলা, প্রথমেই তো এই মিটারটাকে সেন্টিমিটারে ভেঙে নিয়েছি, এই যে ফর্মুলাতে এই লাইনটাতে, এই যে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে চলে গেছি এই লাইনটা। আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সির স্পিড হচ্ছে তোমার 341 মিটার পার সেকেন্ড, তো ফর্মুলাটাতে আমরা ভেঙে নিয়েছি। বাই 2 কেন, একবার যাচ্ছে রিফ্লেকশন হয় আবার ফিরে আসছে, দুবার ট্রাভেল করছে একই ডিস্টেন্স, সেই জন্য বাই 2। আমরা যেরকম ফর্মুলা ইউজ করবো তার উপর ডিপেন্ড করছে কি ভ্যালু দেবে। এই যে এবার ফর্মুলা ইউজ করলাম, ডিস্টেন্সটাকে আবার ডিভাইডেড বাই 100 করে নিলাম, তখন আমরা এখানে মিটারে পাবো, এই যে মিটারে পেলাম। এবার দেখা যাক যে এটা মিটারে পেয়ে কি আসছে, বা ভ্যালুটা একবার বার্ন করি কোডটাকে। একবার মিটারে দেবে, মানে প্রথমে সেন্টিমিটারে দেবে, তার পরের লাইনে মিটারে ভ্যালু দেবে, দেখি সেটা দেয় নাকি। দেখো সিরিয়াল মনিটরটা খুললাম, এবার দেখি, দেখো প্রথমটাও সেন্টিমিটারে দিচ্ছে, তারপর একটা মিটারে দিচ্ছে, জিনিসটা ক্লিয়ার হলো? ক্লিয়ার স্যার? ফর্মুলা আমরা যেরকম ইউজ করব তার উপর, হ্যাঁ এইবারে ইউনিটটাকে প্রিন্ট করব। হ্যাঁ এবার ইউনিট প্রিন্ট করব, আমি ইউনিটটা কিভাবে প্রিন্ট করব, তো এখানে এলাম ইউনিট প্রিন্ট করার জন্য। প্রথমটা হচ্ছে সেন্টিমিটার, তো আমি সেন্টিমিটারে প্রিন্ট করব প্রথমটা। প্রথমটা সেন্টিমিটার, তারপরটা কি মিটার।
ফর্মুলা বানানো হয়ে গেছে, এবার সিরিয়াল মনিটরে দেখা যাক কি আসছে। ও বাবা, এটা একটু গোলমাল হয়ে গেছে, প্রিন্টিংটা গোলমাল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটারটা পরের লাইনে চলে আসছে, ঠিক আছে। ওয়েট, ঠিক করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ওটাকে আমি ঠিক করে দিচ্ছি। এটাকে আগের লাইনে ঢোকাতে হবে। এন্ড এটাকেও আগের লাইনে ঢোকাতে হবে। এইবারেই ঠিকঠাক থাকবে। আর এখানে একটা স্পেস দিয়ে দিই, দুটো স্পেস বড় সড়ো করে, তাহলে আর চাপটা আসবে না। দেখো এবার সেন্টিমিটার আর মিটার দুটো প্রিন্ট করছে। এবার ক্লিয়ার সবার কাছে জিনিসটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এবারে বুঝতে? কোড বোঝা গেছে? এখানে স্যার ভ্যালুটার পরেও তো সেন্টিমিটার মিটারটাকে প্রিন্ট করা যাবে, তাই? ভ্যালুটার পরেও প্রিন্ট করা যাবে, আগেও প্রিন্ট করে, তুমি যেরকম ভাবে লাইনে রাখবে সেরকম ভাবে প্রিন্ট হবে। এই সেন্টিমিটার জায়গায় তুমি তোমার নিজের নামও দিতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার তুমি কি দেবে। সেই সেন্টিমিটারটা দেখো স্মলে লেখা রয়েছে, এটাকে বড় করে লিখে দিই, কোনো ব্যাপারই না, ক্যাপসে লিখি সেন্টিমিটারটাকে। স্যার বলো। স্যার বলছি আল্ট্রাসনিক যে ডিভাইসটা আছে ওর সামনে যদি দুটো অবজেক্ট থাকে পাশাপাশি একটু ডিস্টেন্সে, জাস্ট 1 সেন্টিমিটার বা কোনটাতে মানে আল্ট্রাসনিক যে সেন্সরটা আছে ওটা কোনটা করছে সেটা আমি বুঝবো কিভাবে? মাপটা তো ধরুন আমি জানি না যে কতটা ডিস্টেন্সে আছে, এবার কোনটাকে অবজেক্ট করছে সেটা আমি বুঝবো কিভাবে? রাইট কোশ্চেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে অবজেক্টটার মানে সারফেসের উপর ডিপেন্ড করছে, অবজেক্টটা কতটা চওড়া, মানে আল্ট্রাসনিক সেন্সরটা কতটা কভার করতে পারছে অবজেক্টটাকে। বেসিক্যালি আল্ট্রাসনিক সেন্সরে যেটা ট্রিগার করছে, যেখান থেকে ট্রিগার হচ্ছে তার সাথে সাথে মানে তার যদি একদম অ্যাক্সিস বরাবর থাকে অবজেক্টটা, যে অবজেক্টটা থাকবে সেটাকেই ও মেজারমেন্ট করবে। আল্ট্রাসনিক সেন্সরে তো দুটো পোর্ট, একটা হচ্ছে ট্রিগার আর একটা ইকো পোর্ট। তো ট্রিগার পোর্টটা দিয়ে বেসিক্যালি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে থ্রো করছে। তো ওটার সোজাসুজি যেটা দেখো ট্রিগার যেটা, ওটা সোজাসুজি যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকেও সেন্স করবে, ওটার সোজাসুজি অবজেক্ট, কারণ আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি একদম স্ট্রেট লাইন বরাবর যায়, তো ওটা সোজাসুজি যে অবজেক্টটা থাকবে। এখন দেখো সেন্টিমিটার আর মিটারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? সেন্টিমিটারটাও ক্যাপসে করে দিয়েছি, মিটারটাও ক্যাপসে করা। তো এখানে হচ্ছে ক্লিয়ার লেভেল। তোমরা যেটা এই লাস্ট লাইন যেটা দেখলে, লাস্ট এই যে পোর্শনটা, এইখানে আমরা বেসিক্যালি এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করা শুরু করেছি। এই জায়গা থেকে ফর্মুলাটা এত দূর পর্যন্ত আমরা ফর্মুলা ইউজ করেছি। এই যে আমি হাইলাইটেড করে দিলাম প্রথম ফর্মুলাটা কি, এইখানে যে প্রথম ফর্মুলাটা এখান থেকে এত দূর পর্যন্ত, এই ফর্মুলাটা এখানে আমরা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি জেনারেট করেছি একটা মাইক্রোসেকেন্ডস এর রেসপেক্টে। আমরা যে আল্ট্রাসনিক যে সেন্সরটা মানে যেটা ট্রিগারটা যে ট্রিগার করছে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ট্রিগার করছে তাকে অন করছি অফ করছি মাইক্রোসেকেন্ডস এর রেসপেক্টে। তো একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি জেনারেশন হয়েছে, তারপরে সেই আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা আমরা রিসিভ করেছি, রিসিভ করার পরে ফর্মুলা ওয়াইজ এই পার্টটায় আমরা ওর ডিসটেন্সটাকে ক্যালকুলেশন করেছি। তো আমরা এখানে বোঝাচ্ছি মানে এইখানে এইসব ছোট ছোট জায়গায় যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এগুলো হচ্ছে মেশিন লার্নিং। তোমায় কিন্তু জানতে হবে এই ফর্মুলাগুলো, তোমরা যেই মেশিনের সাথে কাজ করবে সেই মেশিনের ফর্মুলেশন গুলো তোমায় জানতে হবে, সেই মেশিনে যে ডোমেন এক্সপার্ট তার কাছ থেকে ফর্মুলাগুলো আগে গ্যাদার করতে হবে, তারপরে তোমরা এই কোডের মধ্যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে তবে মেশিন লার্নিং অ্যালগরিদমটা তৈরি হবে অ্যাকচুয়ালি। তার আগে পর্যন্ত তুমি কিন্তু মেশিন লার্নিং অ্যালগরিদমটা তৈরি করতে পারবে না। এই পার্টগুলো পুরো ফর্মুলেশন পার্ট। সো আজকে নিশ্চয়ই সবার কাছে আজকে যতদূর দেখানো হলো আল্ট্রাসনিক সেন্সর এন্ড পিআইএস সেন্সর, এটা পুরোপুরি ক্লিয়ার?
Yes, sir. Clear, sir. Clear. ইয়েস স্যার। আজকে আর বেশি টাইম নেই, তো আজকে এখানেই ক্লাসটা অফ করছি। কালকে আবার আমরা সেম টাইমে কন্টিনিউ করব, আরো কিছু সেন্সর আমরা প্রোগ্রামিং করে দেখাবো, তারপরে আমরা রোবটের ড্রাইভ সিস্টেমের মধ্যে ঢুকবো। আশা করছি এতদূর পর্যন্ত সবকিছু বোঝা গেছে। স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, স্যারেরা ম্যাডামেরা যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করতে পারি। হ্যাঁ ঠিক আছে। সবাই আজকে যতটা স্যার প্র্যাকটিক্যালি বোঝালো আশা করি সবাই বুঝেছো। কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। না ম্যাম, কোনো আরো কি কোয়ারি কোনো নেই। কোয়ারি আছে? না ম্যাম, কোনো কোয়ারি নেই। ঠিক আছে, তাহলে রিক তুমি কি কিছু বলবে? রিক, ঠিক আছে তাহলে জয়ন্ত কিছু বলবে? আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকে ক্লাসটা অভিজিৎ স্যার, খুব ভালো লেগেছে। আশা করি ছেলেরা বুঝেছে, কোয়ারি করেছে ইন্টারেস্ট থ্যাংক ইউ নিয়ে। জয়ন্ত স্যার। ভালো লাগলো ক্লাসটা। আর কিছু বিশেষ কিছু বলার নেই। ঠিক আছে তাহলে অভিজিৎ, থ্যাংক ইউ। আর স্টুডেন্টদেরও থ্যাংক ইউ তোমাদের এই কোঅপারেশনের জন্য। Thank you, madam. তোমরা এত Thank ইন্টারেস্ট you, নিয়ে ma'am. প্রত্যেক Thank you, ma'am. Thank you, sir. করছো। ঠিক আছে, তাহলে আজকে ওয়ার্কশপের আজকের ডেটা এখানে আজকে ক্লোজ করা হলো। কালকে আবার একই টাইমে শিডিউল টাইমে তোমরা আবার জয়েন করে যাবে মিটিংটা। ওকে? Okay, ma'am. ম্যাম তাহলে আমি রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ হ্যাঁ, আপনি রেকর্ডিং অফ করুন স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই। ওকে ম্যাম।